দেখা না যায় সাথে সাথে বলবেন। Okay, Assalamu alaikum everyone. Welcome to lecture 5 of Classics in Translation, ENG 4224. Today our focus is Death of Patroclus, Iliad, chapter 16, book 16. আমরা book 16 নিয়ে আজকে কথা বলবো। আজকে ক্লাস শুরু হওয়ার আগে গত ক্লাসের কিছু রিক্যাপ করা জরুরি। লাস্ট ক্লাসে আমরা ছিলাম কোথায়? লাস্ট ক্লাসে আমরা ছিলাম হচ্ছে বুক 16 লাইন 1 to 100। আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইড? Yes, sir. আমরা গত ক্লাসে আমাদের ফোকাস ছিল লাইন 1 to 100। আমি হাইলাইট করছি, আপনারা দেখেন। লাইন 1 to 100 এখানে আমরা কি দেখতে পাচ্ছি? Patroclus tells Achilles that the Greeks are in serious trouble. Patroclus অ্যাকিলিসের কাছে এসে অনুনয় বিনয় করছে, বলছে যে গ্রিক আর্মির অবস্থা খুবই শোচনীয়, এখনই যদি কিছু না করা হয় তাহলে গ্রিক আর্মি ধ্বংস, শেষ। তারপর সে পেট্রোক্লাস অ্যাকিলিসের কাছে খুবই অনুরোধ করে, খুব সাপ্লিকেট করে, কাকুতি মিনতি করে যে ওর যুদ্ধের পোশাক, ওর আর্মার যেন ওকে ধার দেয়া হয়, ও অ্যাকিলিস সেজে যুদ্ধে যাবে। অ্যাকিলিস এগ্রিজ, পেট্রোক্লাস ক্যান রিটার্ন টু ব্যাটল। অ্যাকিলিস রাজি হয়, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। Achilles agrees. Patroclus can return to battle in his armor. But ও একটা শর্ত দেয়। শর্তটা কি ছিল? এই যুদ্ধের পোশাক পরে পেট্রোক্লাস যেন বেশি দূরে না যায়। অ্যাকিলিস পেট্রোক্লাসকে নির্দেশ দেয়। অ্যাকিলিস অর্ডার্ড পেট্রোক্লাস, ওকে বারবার করে বলে দেয়, ডু নট ক্রস দ্য বাউন্ডারি। কোনোভাবেই যেন পেট্রোক্লাস বাউন্ডারি ক্রস না করে। বারবার করে বলে যে when you will drive the Trojans away, বারবার বলছে যে তোমাকে যখন আমার পোশাকে দেখবে, যখন ট্রোজানরা তোমাকে আমার পোশাকে দেখবে, সাথে সাথে ওরা পালিয়ে যাবে। ওরা পালিয়ে যাওয়ার সাথে সাথে ইউ উইল রিটার্ন। বারবার করে বলে যে পেট্রোক্লাস ডু নট অ্যাটাক, ডু নট অ্যাটাক। পেট্রোক্লাসকে বারবার করে সাবধান করে দেয় অ্যাকিলিস, ডু নট অ্যাটাক, ডু নট ক্রস দ্য বাউন্ডারি। একটা বাউন্ডারি আছে যুদ্ধের, ওই যুদ্ধের বাউন্ডারি যেন ও কোনোভাবেই ক্রস না করে। পেট্রোক্লাস তো অ্যাকিলিস সেজে, ইম্পারসোনেটিং অ্যাকিলিস, পেট্রোক্লাস রিটার্ন টু সেভ দ্য গ্রিকস। পেট্রোক্লাসের কাজটা ছিল অ্যাকিলিস সেজে জাস্ট ময়দানে দাঁড়ানো, তাকে দেখে ট্রোজানরা পালিয়ে যাবে। ট্রোজানরা পালিয়ে যাওয়ার পর পেট্রোক্লাসের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ডিরেক্টলি অ্যাকিলিসের কাছে ফেরত আসা। অ্যাকিলিস ওকে বারবার সাবধান করে দিয়েছে, ডু নট অ্যাটাক, ডু নট অ্যাটাক। আজকে আমরা শুরু করব হচ্ছে আউটলাইন দিয়ে। আমরা তারপরে লাইন 100 to 24 এখানে দেখা যাচ্ছে এইজ্যাক্স, আরেকজন বীর গ্রিক সৈনিক, এইজ্যাক্স রিট্রিট। এইজ্যাক্স যুদ্ধে আর পেরে উঠছে না, মানে যুদ্ধের অবস্থা এতটাই ভয়াবহ, ট্রোজানরা এতটাই শক্তিশালী যে এইজ্যাক্স পর্যন্ত পিছু হচ্ছে, রিট্রিট করছে। এন্ড দ্য গ্রিক শিপস আর ফায়ার্ড। দেখা যায় কিছু কিছু গ্রিক জাহাজে আগুন লাগিয়ে দিয়েছে, ট্রোজানরা আগুন লাগিয়ে দিয়েছে। মানে গ্রিকদের অবস্থা আরো শোচনীয়, যত সময় যাচ্ছে গ্রিক আর্মির অবস্থা আরো শোচনীয়। এরপর লাইন 124 to 418 এই পার্টে দেখা যাচ্ছে, আমি হাইলাইট করছি, অ্যাকিলিস প্রেইজ ইন ভেইন টু জিউস।
অ্যাকিলিস জিউসের কাছে প্রার্থনা করে ইন ভেইন, যদিও সেই প্রার্থনায় কোনো কাজ হবে না। জিউসের কাছে প্রার্থনা করছে কিন্তু সেই প্রার্থনা ফলাফল শূন্য। কেন, কিসের প্রার্থনা করছে? ফর পেট্রোক্লাসেস সেফ রিটার্ন। অ্যাকিলিস জিউসের কাছে প্রার্থনা করছে যেন পেট্রোক্লাস ভালোই সাবধানে নিরাপদে ফেরত আসে। কিন্তু অলরেডি তো এটা ডিসাইডেড যে পেট্রোক্লাস উইল নট রিটার্ন অ্যালাইভ, পেট্রোক্লাসেস ডেড বডি উইল রিটার্ন। এটা এটা হচ্ছে ফের অলরেডি ডিসাইডেড। তারপরেও অ্যাকিলিস প্রেজ ইন ভেইন। তারপর এই পার্টটা ভালো করে দেখেন, পেট্রোক্লাস অ্যাডভান্সেস ইনটু ব্যাটল। এই জায়গায় কিন্তু অ্যাকিলিস বারবার ওকে নিষেধ করেছে যে ডু নট অ্যাডভান্স, কিন্তু পেট্রোক্লাস অ্যাকিলিসের কথা অমান্য করে। পেট্রোক্লাস অ্যাডভান্সেস ইনটু ব্যাটল, সে কিন্তু যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। শুধু তাই না, অ্যান্ড সেন্ডস দ্য ট্রোজানস ফ্লাইং ইন প্যানিক। এবং ওই মুহূর্তে যুদ্ধের সিচুয়েশনটা এমন, পেট্রোক্লাস আর নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। পেট্রোক্লাস অ্যাকিলিসের কথা ভুলে যায়, অ্যাকিলিসের বারবার দেয়া নিষেধ সে ভুলে যায়, এবং সে যুদ্ধের সেই ইন্সপিরেশনে, প্রণোদনায় সে কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারে না, সে যুদ্ধে যোগ দেয়। শুধু যোগ দেয় তাই না, বারবার কিন্তু ওকে নিষেধ করেছে যে ডু নট কিল এনি ট্রোজান। কিন্তু আমরা এই লাইন নাম্বার 419 টু 683 এইখানে মোর দেন 202, এখানে আমরা প্রায় 264, প্রায় 264 লাইন আমরা পাচ্ছি। লাইন 419 টু লাইন 683 এই জায়গাটা দেখি আমরা। পেট্রোক্লাস নিজের যুদ্ধের ইচ্ছা, মানে তার যে হিজ ডিটারমিনেশন টু অ্যাটাক, সে এটাকে আর কন্ট্রোল করতে পারে না। পেট্রোক্লাস কিলস সারপেডন। পেট্রোক্লাস একজন বড়, মানে বেশ প্রভাবশালী একজন ট্রোজান সাইডের সেনাপতিকে সে হত্যা করে। সারপেডন, one of the top one of the top commanders of Trojan army, Sarpedon, is killed by Patroclus. And Hector leads the Trojans back into attack. যখনই সার্পেডনকে সে পেট্রোক্লাস হত্যা করে, হেক্টর দেখে যে অবস্থা খুবই খারাপ। হেক্টর ট্রোজানদেরকে নিয়ে আবার অ্যাটাক শুরু করে। তারপর জেনারেল ফাইটিং, প্রচুর মানুষের মৃত্যু হয়, অনেক ব্লাডশেড, এখানে যুদ্ধের ভায়োলেন্সের বর্ণনা আমরা পাই। জিউস ওয়াচেস দ্য ব্যাটল কিনলি। জিউস অলিম্পাস থেকে মাউন্ট আইডা থেকে সে খুব মন দিয়ে যুদ্ধ দেখছে। হি মেক্স হেক্টর ফ্লি। অ্যাপোলো রেস্কিউস সার্পেডনস বডি। মানে যুদ্ধ শুরু হয়ে গেছে সিরিয়াস, এবং যুদ্ধের সিচুয়েশনটা এমন, পেট্রোক্লাস আর নিজেকে সংযত রাখতে পারছে না। পেট্রোক্লাস ফরগট দ্য ডিরেকশন গিভেন বাই অ্যাকিলিস। অ্যাকিলিসের কথা সে আর মান্য করতে পারলো না, সে কথা অমান্য করলো। আমরা আজকে যেখানে যে টেক্সটটাতে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে এই যে লাইন 684 টু 867, 684 থেকে 867। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, একটু পড়েন তো আপনি। এই এই যে ব্লু কালারের যে পার্টটা, মানে বাম পাশের কলামের এই পার্টটা একটু পড়েন। 684 টু 867 এখানে কি হচ্ছে? Patroclus is warned of taking Ilium by Apollo. Patroclus kills Hector's charioteer ফেব্রিয়নিস। Cebriones. Apollo strips Patroclus of his armor. Patroclus is stabbed by Euphorbus and finished off by Hector. Patroclus
prophecies Hector's death at Achilles' hands. থ্যাংক ইউ। আমরা এই হচ্ছে আমাদের আজকের ফোকাস। আমরা এই 5টা পয়েন্ট আলোচনা করব আজকে। পেট্রোক্লাস ইজ ওয়ার্নড অফ টেকিং ইলিয়াম বাই অ্যাপোলো। পেট্রোক্লাস যখন হত্যাযজ্ঞ শুরু করলো, পেট্রোক্লাস যখন আর নিজের ফাইটিং স্পিরিটকে আর দমিয়ে রাখতে পারছে না, অ্যাকিলিসের কথা সে ভুলে যাচ্ছে, তখন অ্যাপোলো পেট্রোক্লাসকে সাবধান করছে, পেট্রোক্লাস ডু নট অ্যাপ্রোচ, পেট্রোক্লাস তুমি সামনে এগিয়েও না, ইট উইল বি ভেরি ডেডলি ফর ইউ। অ্যাপোলোকে বারবার সাবধান করে। অ্যাকিলিস তো অলরেডি ওকে সাবধান করে দিয়েছে, অ্যাপোলো এসে পর্যন্ত ওকে ওয়ার্নিং দেয়, কিন্তু পেট্রোক্লাস ব্লাইন্ড ইন দ্য স্পিরিট অফ ফাইটিং, ব্লাইন্ড ইন দ্য স্পিরিট অফ ব্যাটল, যুদ্ধের স্পিরিটে অন্ধ হয়ে পেট্রোক্লাস অ্যাপোলোর কথা অমান্য করে। পেট্রোক্লাস কিলস হেক্টরস চ্যারিয়েটিয়ার সাব্রিয়নেস। হেক্টরের যে চ্যারিয়েট, হেক্টরের যে ঘোড়ার গাড়ি, যেটা আপনারা যুদ্ধে এক ধরনের গাড়ি ইউজ হয় ঘোড়া টানা, এটাকে বলে চ্যারিয়েট। এই ঘোড়ার যে পরিচালনা করে ড্রাইভার, চ্যারিয়েটিয়ার সাব্রিয়নেস, ওকে হত্যা করে পেট্রোক্লাস। মানে পেট্রোক্লাসের টার্গেট ছিল হেক্টর, কিন্তু সাব্রিয়নেস আর কি নিহত হয় পেট্রোক্লাসের হাতে। যখনই সাব্রিয়নেস নিহত হলো, তখন অ্যাপোলো পেট্রোক্লাসকে আক্রমণ করলো। অ্যাপোলো দ্য গড অফ প্লেগ, অ্যাপোলো আমরা জানি ট্রোজানদের পক্ষে। অ্যাপোলো তখন পেট্রোক্লাসকে আক্রমণ করলো। অ্যাপোলো স্ট্রিপস পেট্রোক্লাস অফ হিজ আর্মার। অ্যাপোলো পেট্রোক্লাসের যে আর্মার, পেট্রোক্লাসের আর্মার বলতে এটা তার পেট্রোক্লাসের আর্মার না, এটা হচ্ছে অ্যাকিলিসের আর্মার। পেট্রোক্লাস তো অ্যাকিলিস সেজে আসছে। অ্যাপোলো কি করলো, পেট্রোক্লাসের যে আর্মার সেটা খুলে ফেলো, শিল্ড পড়ে গেল, ওর বর্ম পড়ে গেল, ওর হেলমেটও পড়ে যাবে। মানে তখন পেট্রোক্লাস একদম নিরস্ত্র হয়ে যায়। অ্যাপোলো এসে ওর আর্মার খুলে ফেলে। আমরা এটার বর্ণনা পরবর্তীতে দেখব। এরপর আমরা দেখতে পাচ্ছি পেট্রোক্লাস স্ট্যাবড বাই ইউফরবাস। আমরা দেখতে পাচ্ছি প্রথম অ্যাটাকটা কিন্তু হেক্টর করে না, প্রথম অ্যাটাকটা করে হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো প্রথম পেট্রোক্লাসকে অ্যাটাক করে, তারপর দ্বিতীয় জনকে পেট্রোক্লাসকে অ্যাটাক করলো, পেট্রোক্লাস ইজ স্ট্যাবড বাই ইউফরবাস। তারপর 3 নম্বরে আসে হচ্ছে হেক্টর, পেট্রোক্লাস ইজ ফিনিশড অফ বাই হেক্টর। যখন সে মৃত্যুবরণ করছে, মারা যাওয়ার সময় পেট্রোক্লাস ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, পেট্রোক্লাস প্রফেসিজ হেক্টরস ডেথ অ্যাট অ্যাকিলিসেস হ্যান্ড। মানে মৃত্যুবরণ করতে করতে পেট্রোক্লাস ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছে যে হেক্টর আর বেশি দিন বাঁচবে না, ভেরি সুন হেক্টর উইল বি কিলড, হেক্টর উইল বি স্লটার্ড বাই অ্যাকিলিস, অ্যাকিলিসের হাতে হেক্টরের মৃত্যু হবে। এখন আমরা প্রথম পয়েন্টে আসি। বারবার করে অ্যাকিলিস কিন্তু পেট্রোক্লাসকে সাবধান করে দিয়েছে যে কোনোভাবেই সে যেন বাউন্ডারি ক্রস না করে, কোনোভাবেই সে যেন যুদ্ধে সামনে না যায়, কোনোভাবেই সে যেন কোনো ট্রোজানকে আক্রমণ না করে, কোনোভাবেই যেন সে হত্যা না করে কাউকে। বাট এখন আমরা এই যে রাইট সাইডে চলে আসি, আমাদের ছবিটার নিচে দেখতে পাচ্ছেন, দেখা না গেলে সাথে সাথে বলবেন, ঠিক আছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। বাট পেট্রোক্লাস, বাট মানে হচ্ছে এত বারবার বলার পরেও, বাট পেট্রোক্লাস উইথ মার্ডার ইন হিজ হার্ট লেফট অন দ্য এনিমি। কিন্তু পেট্রোক্লাস তার মনে হত্যার ইচ্ছা এতটাই প্রবল ছিল, মানে গ্রিক আর্মিদের পরিস্থিতি দেখে ও আর নিজেকে সামলাতে পারেনি। পেট্রোক্লাস উইথ মার্ডার ইন হিজ হার্ট লেফট অন দ্য এনিমি। সিংহ যেভাবে তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে পেট্রোক্লাস ট্রোজানদের উপর ঝাঁপিয়ে পড়ল। 3 times he charged with an intimidating yell. 3 বার সে ভয়ঙ্কর করে চিৎকার দিল। 3 times he charged with an intimidating yell. সে ভয়ঙ্কর চিৎকার, সিংহ যেভাবে গর্জন দেয় সেই রকম 3 বার। 3 times Patroclus gave yell like impetuous Ares. Ares হচ্ছে যুদ্ধের দেবতা। Ares যেমন গর্জন দেয়, Ares এর মতো
পেট্রোক্লাস ও এরিসের মতো গর্জন করছে। and 3 times he killed 9 men. চিন্তা করেন, সে তিনটা অ্যাটাক করলো, 3 অ্যাটাকে 9 জন মানুষ শেষ, মানে প্রতি অ্যাটাকে গড়ে 3 জন করে মানুষ মৃত্যুবরণ করেছে। তার তাহলে দেখেন, পেট্রোক্লাস কিন্তু ইজ নট অ্যান অর্ডিনারি সোলজার, যথেষ্ট শক্তিশালী। তার 3টা অ্যাটাকে 9 জন মানুষ মৃত। 3 times he killed 9 men. সে 3বার 3 অ্যাটাকে 9 জন মানুষ মৃত্যুবরণ করলো। মানে ব্লাডশেড শুরু হয়ে গেল। কিন্তু আমাদের আজকের ইমেজ অফ ওয়ার আমরা পাচ্ছি, ফুল অফ ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স। আমাদের যুদ্ধ শুরু হচ্ছে। পেট্রোক্লাসের 3 আঘাতে 9 জন ট্রোজান ডেড। But when he leapt in like something superhuman for the 4th time, 4বারের বার সে যখন আক্রমণ করলো, then Patroclus, the end was in sight. 4বারের বার যখন আক্রমণ করতে যাবে, in the heat of the battle, Phoebus encountered you, Phoebus most terrible. তখন ফিবাস আসলো। হু ইজ ফিবাস? ফিবাস হচ্ছে অ্যাপোলোর আরেক নাম, PHOEBUS। ফিবাস মিন্স অ্যাপোলো। তখন অ্যাপোলো তোমার সামনে আসলো। অ্যাপোলো তোমাকে ওয়ার্নিং দিল। কিভাবে ওয়ার্নিং দিল? Patroclus had not seen him. Patroclus had not seen him. অ্যাপোলো যে আসছে, পেট্রোক্লাস কিন্তু দেখতে পায়নি। Patroclus had not seen him coming through the mayhem. The god had wrapped himself in a thick mist for this meeting. অ্যাপোলোকে কিন্তু দেখতে পাচ্ছে না। অ্যাপোলো ওকে ওয়ার্নিং দিচ্ছে। অ্যাপোলো পেট্রোক্লাসকে বারবার ওয়ার্নিং দিচ্ছে যে ডু নট অ্যাপ্রোচ, ডু নট অ্যাডভান্স, আক্রমণ করো না, তোমার জন্য ভালো হবে না। অ্যাপোলো কিন্তু কুয়াশার আবরণে নিজেকে ঢেকে রেখেছে। অ্যাপোলোকে কিন্তু দেখা যাচ্ছে না। অ্যাপোলো ইজ হিডেন ইন দ্য মিস্ট, থিক মিস্ট, কুয়াশার মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে। যখন পেট্রোক্লাসকে বারবার বলার পরেও পেট্রোক্লাস শুনছে না এবং পেট্রোক্লাস আক্রমণ করতেই যাবে, তখন কি হলো আমি হাইলাইট করছি, আপনারা দেখেন। এই যে আমরা বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছেন? ছবিটা দেখতে পাচ্ছেন কি বাম পাশে নিচে? Yes, sir. দেখেন অ্যাপোলোকে দেখা যাচ্ছে কিনা কুয়াশার মধ্যে হালকা বের হয়ে আসছে। সেই ছবির ওপরে দেখেন সেকেন্ড প্যারাগ্রাফ, হি স্টুড বিহাইন্ড পেট্রোক্লাস নাও। অ্যাপোলো পেট্রোক্লাসের পেছনে এসে দাঁড়ালো, striking his back and broad shoulders with the flat of his hand. আপনাদের মানে আপনারা ট্রাই করবেন যত আগে আগে ক্লাসে এন্ট্রি করা যায়, পরে আসলে ক্লাসে সমস্যা হয়। আচ্ছা, he মানে কে? Apollo stood behind Patroclus now and striking his back and broad shoulder with the flat of his hand. অ্যাপোলো তার শক্তিশালী হাত দিয়ে পেট্রোক্লাসের কাঁধের উপর জোরে থাবা দিল। He made Patroclus's eyes spin and knocked the helmet off his head. সে এমন জোরে পেট্রোক্লাসের পেছনে থাবা দিল যে পেট্রোক্লাসের হেলমেট ওর মাথা থেকে পড়ে গেল আর ওর চোখ ঘুরে গেল, মানে এত জোরে তার থাবা। With its heavy visor, it rolled clattering away under the horse's hooves. হেলমেট যে শুধু পড়ে গেল তাই না, হেলমেট পেট্রোক্লাসের মাথা থেকে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সেই হেলমেট হচ্ছে বিখ্যাত হেলমেট, দ্য ফেমাস হেলমেট অফ অ্যাকিলিস। অ্যাকিলিসের সেই বিখ্যাত হেলমেট। একটা হেলমেট মাটিতে পড়া মানে দিস ইজ দ্য সিম্বল অফ ডেথ, দিস ইজ দ্য সিম্বল অফ ডিমাইজ, মৃত্যুর প্রতীক। পেট্রোক্লাসের মাথা থেকে হেলমেট পড়ে ইট রোলড ক্ল্যাটারিং অ্যাওয়ে আন্ডার দ্য হর্সেস হুভস, ঘোড়ার খুরের নিচে চলে যাচ্ছে। and its plume was defiled with blood and dust. তখন মাটিতে রক্ত, ধুলি, সবকিছুতে ওই হেলমেটের সামনে যে প্লুম, হর্সেস হুভস, প্লুম was defiled in blood and dust. হেলমেট নোংরা হয়ে গেল ধুলা আর রক্তে। It had not been allowed to defile that crested helmet in the dust before.
এই হেলমেট আগে কোনোদিন ধুলায় পড়েনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য হেলমেট ইজ ইন দ্য ডাস্ট। অ্যাকিলিসের হেলমেট এর আগে কোনোদিন ধুলায় পড়ে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হেলমেট ইজ ইন দ্য ডাস্ট অ্যান্ড ব্লাড। When it protected the head and handsome face of godlike Achilles, অ্যাকিলিসের মাথায় যতদিন ছিল হেলমেট ততদিন মাটিতে কোনোদিন পড়েনি। But now Zeus granted it to Hector to wear. কিন্তু আমরা জানি এই হেলমেট আর কোনোদিন অ্যাকিলিস পড়তে পারবে না। This helmet is granted to Hector to wear. এই হেলমেট পরবর্তীতে হেক্টর পড়বে। পেট্রোক্লাসের মাথা থেকে হেলমেটটা পড়লো, পেট্রোক্লাস নিজেও আর কোনোদিন এই হেলমেটটা পড়তে পারবে না। This helmet is granted to Hector since he was very close to death. দুইজনেই মারা যাবে, পেট্রোক্লাসও মারা যাবে, হেক্টরও মারা যাবে। The long shadowed spear, huge, thick and heavy with its head of bronze. বললুম, long shadowed spear, huge, thick and heavy with its head of bronze, was shattered in Patroclus's hands. ওর যে শুধুমাত্র হেলমেটটা পড়ে গেল তাই না, ভালো করে খেয়াল করেন, দেখা যাচ্ছে Patroclus not only lost his helmet, তার হাতের যে বর্শা ছিল বল্লম, the long shadowed spear, huge, thick and heavy with its heads of bronze, was shattered in Patroclus's hand. পেট্রোক্লাসের কপাল এতটাই খারাপ, পেট্রোক্লাসের হাতে যে বর্শাটা ছিল সেটাও ভেঙে চুরমার হয়ে গেল। The fringed shield with its strap fell from his shoulder to the ground. বর্ম, শিল্ড যে থাকে যুদ্ধে সৈনিকদের হাতে যে বর্ম শিল্ডটা থাকে, ঢাল, সেই ঢাল, fringed shield with its strap fell from his shoulder to the ground. খসে পড়ে গেল পেট্রোক্লাসের শোল্ডার থেকে, কাঁধ থেকে খসে পড়ে গেল। And Lord Apollo, son of Zeus, undid the body armor on his chest. অ্যাপোলো শুধু ওখানেই থামছে না, Apollo also undid the body armor on his chest. আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি পেট্রোক্লাস তার হেলমেট পড়ে গেল, তার হাতের বর্শা চুরমার হয়ে গেল, তার ঢাল মাটিতে পড়ে গেল, তার গায়ে যে বর্ম আর্মার সেটা খুলে ফেললো অ্যাপোলো। মানে এখন পেট্রোক্লাসের অবস্থা খুবই শোচনীয়, ও একদম নিরস্ত্র, কোন রকম প্রোটেকশন ছাড়া, উইদাউট এনি আর্মার। আমরা দেখতে পাচ্ছি পেট্রোক্লাস, his situation is really grim. পেট্রোক্লাসের অবস্থা খুবই খারাপ, ওর মাথায় হেলমেট নাই, ওর ঢাল নাই, ওর হাতের অস্ত্র ভেঙে গেছে, আর ওর যে গায়ে যে যুদ্ধের পোশাক ছিল আর্মার, মেটাল আর্মার, সেটা কিন্তু খুলে ফেললো। কে খুলে ফেললো? অ্যাপোলো। এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। এই নেক্সট স্লাইডে দেখবেন একটা বিখ্যাত স্কাল্পচার আছে, একটা অনেক বিখ্যাত ভাস্কর্য আছে। এই ভাস্কর্যে আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোক্লাসের ডেড বডি কিভাবে ওরা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। Yes, sir. Yes, sir. আমরা রাইট কর্নার থেকে পড়ি। যখনই আমরা আসলে এখন কি পর্যায়ে আছি, পেট্রোক্লাস, হিজ হেলমেট ফেল ডাউন, স্পিয়ার ব্রোকেন, শিল্ড লস্ট, বডি আর্মার লস্ট। এখন আমরা পেট্রোক্লাসকে পাচ্ছি একদম নিরস্ত্র, উইদাউট এনি শিল্ড অর আর্মার। A fatal blindness overtook Patroclus. অ্যাপোলো পেট্রোক্লাসকে এমন ভাবে আঘাত করেছে যে পেট্রোক্লাস চোখে কিছু দেখতে পাচ্ছে না। Patroclus is almost blind. His shining limbs were paralyzed. Patroclus তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। Patroclus তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, সে হাত পা নাড়াতে পারছে না, almost paralyzed. And as he stood there in a daze, a Dardanian called Euphorbus, son of Panthous, came up behind him at close range. যখন সে মানে ধাঁধা লেগে গেছে, পেট্রোক্লাস বুঝতে পারছে না কি হচ্ছে,
চোখে কিছু দেখতে পাচ্ছে না। পেট্রোক্লাস হিজ বডি ইজ অলমোস্ট প্যারালাইজড। তখন পেছন থেকে ইউফরবাস নামে এক দার্দানিয়ান, এক ট্রোজান, সে অ্যাটাক করলো। কিভাবে অ্যাটাক করলো? ইউফরবাস came up behind him at close range, threw a sharp spear, and hit him in the middle of the back between the shoulder. তখন পেট্রোক্লাসের পিঠের মধ্যে বল্লম ঢুকিয়ে দিল ইউফরবাস। তাহলে প্রথম অ্যাটাক করলো অ্যাপোলো। অ্যাপোলো এসে ওর বর্ম খুলে দিল, হেলমেট খুলে দিল, ওর অস্ত্র ধ্বংস করে দিল। পেট্রোক্লাস এখন একদম নিরস্ত্র, নিরুপায়। সেই রকম পরিস্থিতিতে ইউফরবাস নামে এক সৈনিক পিছন থেকে এসে পিঠের মধ্যে বল্লম ঢুকিয়ে দিল। মানে ইট ওয়াজ রিয়েলি আ কাওয়ার্ডলি অ্যাক্ট বাই ইউফরবাস। পেছন দিক থেকে এসে পেট্রোক্লাসের পিঠের মধ্যে বল্লম ঢুকিয়ে দিল। He was the first then to let fly at you, charioteer Patroclus, but he did not kill you. কিন্তু ইউফরবাস কিন্তু পেট্রোক্লাসকে মেরে ফেলতে সক্ষম হয়নি। After pulling out the ash spear from his flesh, he ran back and mingled with the crowd. ইউফরবাস সে এতটাই কাপুরুষ, সে পিছন থেকে আক্রমণ করলো, পিঠের মধ্যে ঢুকিয়ে ওটা বের করে সাথে সাথে আবার মিঙ্গল উইথ দ্য ক্রাউড, আবার দূরে পালিয়ে গেল। মানে পেট্রোক্লাসের পিছন থেকে আক্রমণ করে সে আবার পিছনেই আবার পালিয়ে গেল। He didn't stay to fight Patroclus, defenseless though he was. দেখেন, পেট্রোক্লাসের সারা গায়ে কিন্তু কোনো বর্ম নাই, নো আর্মার, নো প্রোটেকশন। ওর হাতে কোনো ঢাল নাই, ওর হাতে কোনো অস্ত্র নাই। তারপরেও দেখেন ইউফরবাস ওকে পিছন থেকে আক্রমণ করে আবার ভয় পেয়ে পিছনেই চলে গেল, পিছন থেকেই চলে গেল। পেট্রোক্লাস কে কি পরিমাণ ভয় পেত সবাই। মানে এখন তো পেট্রোক্লাস কোনো বর্ম নাই। পেট্রোক্লাস এখন সবাই সত্যিটা জেনে গেছে যে দিস ইজ পেট্রোক্লাস, দিস ইজ নট অ্যাকিলিস। অ্যাপোলো এসে সবার সেই ভয়টা ভেঙে দিয়েছে। তারপরও ইউফরবাস পিছন থেকে ওকে পিঠে আক্রমণ করে পিছনে চলে গেল। কি পরিমাণ কাওয়ার্ড চিন্তা করেন। পেট্রোক্লাসের সারা শরীরে কোনো বর্ম নাই, কোনো অস্ত্র নাই, পিছন থেকে আক্রমণ করে ওর পিঠের মধ্যে বর্ষা ঢুকিয়ে আবার পিছনে পালিয়ে গেল, সামনে আসার সাহস পেল না ইউফরবাস। And now, overcome by the god's blow and Euphorbus' spear, already Apollo দ্বারা paralyzed, Apollo attacked Patroclus এবং Patroclus is almost paralyzed. Then Euphorbus attacked behind. Euphorbus এর যে অস্ত্র সেটা দিয়ে কিন্তু ওর পিঠে আঘাত করেছে। Patroclus began to retreat in his own contingent of warrior to avoid death. এখন পেট্রোক্লাস বুঝতে পারছে যে ওর সামনে মৃত্যু ছাড়া কোনো কিছু অবশিষ্ট নাই। পেট্রোক্লাস এখন চেষ্টা করছে টু রিট্রিট। পেট্রোক্লাস এখন পিছনে হটার চেষ্টা করছে, কিন্তু এখন তো কোনো উপায় নাই। ইট ইজ টু লেট। Patroclus cannot retreat now. Patroclus began to retreat into his own contingent of warriors to avoid death. এখন নিজের জীবন বাঁচানোর জন্য পেট্রোক্লাস পেছনে যাওয়ার চেষ্টা করছে, পিছু হটার চেষ্টা করছে। When Hector saw great-hearted Patroclus wounded and in retreat, হেক্টর যখন দেখলো নিরস্ত্র পেট্রোক্লাস আহত, তার হাতে না আছে কোনো তলোয়ার, না আছে কোনো বর্ষা, তার হাতে না আছে কোনো ঢাল, তার মাথায় না আছে কোনো হেলমেট, সারা গায়ে কোনো বর্ম নাই, কোনো আর্মার নাই, খুবই নিরস্ত্র, খুবই অসহায়। তার মধ্যে ইউফরবাস hit him, heavily injured. Patroclus is seriously injured এবং সে পিছু হটার চেষ্টা করছে। হেক্টরের তখন উচিত ছিল ওকে ছেড়ে দেয়া। হেক্টর বুঝতে পারছে যে পেট্রোক্লাস is seriously wounded. ওর হাতে কিন্তু কোনো অস্ত্র নাই, মাথায় রাখবেন। পেট্রোক্লাস is without any weapon, without any armor, without any helmet, without any shield. হেক্টরের উচিত ছিল এই জায়গায় পেট্রোক্লাসকে যেতে দেয়া, কিন্তু হেক্টর ইন দ্য হিট অফ ওয়ার, যুদ্ধের ওইরকম চরম মুহূর্তে হেক্টর নিজেকে সামলাতে পারলো না। দিস ইজ দ্য গ্রেটেস্ট মিস্টেক ডান বাই হেক্টর। এই পুরো ইলিয়াডে হেক্টর এই একটা জায়গায় একটা ভয়ঙ্কর ভুল করছে। কি করলো? সে পেট্রোক্লাসকে আক্রমণ করলো। অসহায় নিরস্ত্র পেট্রোক্লাসকে হেক্টর আক্রমণ করলো।
When Hector saw great-hearted Patroclus wounded and in retreat, he made his way towards him. হেক্টর এগিয়ে যাচ্ছে, হেক্টর কিন্তু পেট্রোক্লাসকে পালানোর সুযোগ দিচ্ছে না। He made his way towards him. সে আস্তে আস্তে হেক্টর পেট্রোক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে through the ranks and coming up stabbed him with his spear in the lower belly. নিরস্ত্র অসহায় যুদ্ধাহত পেট্রোক্লাসকে সে তার বর্শা দিয়ে আঘাত করলো। Stabbed Patroclus. Hector stabbed already injured Patroclus with his spear in the lower belly, driving the bronze clean through. একদম ওর ভিতর দিয়ে চলে গেল। মানে কি ভয়ঙ্কর বর্ণনা। This is violence. This is the bloodshed of warfare. যুদ্ধের এমন একটা ছবি আমরা এখানে পাচ্ছি, যুদ্ধের হানাহানি, যুদ্ধের রক্তপাত। এমন ভয়ঙ্কর বর্ণনা আপনি খুব বেশি লিটারেচারে পাবেন না। In Iliad we find this bloodshed, this horror, this violence. কিভাবে? Stabbed him with his spear in the lower belly, driving the bronze clean through. Patroclus thudded to the ground. Patroclus পড়ে গেল। পেট্রোক্লাস আর দাঁড়িয়ে থাকতে পারলো না। পেট্রোক্লাস মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। Patroclus thudded to the ground, throwing the whole Greek army into consternation. পুরো গ্রিক আর্মি যখন দেখতে পাচ্ছে যে পেট্রোক্লাস is mortally injured, গ্রিক আর্মি দেখতে পাচ্ছে তাদের one of the most significant soldier, Patroclus, thudded to the ground. মাটিতে মুখ থুবড়ে পড়ল। মানে almost dying. Patroclus is dying. It throwing the whole Greek army into consternation. Greek army ভয়ে হতভম্ব হয়ে গেল। So after killing many men himself, অ্যাকিলিস কিন্তু পেট্রোক্লাসকে বারবার করে নিষেধ করে দিয়েছিল যে ডু নট কিল এনি ট্রোজান সোলজার, ডু নট অ্যাটাক, ডু নট ক্রস দ্য বাউন্ডারি। অ্যাপোলো ওকে বারবার সাবধান করে দিল, কিন্তু ইন হিট অফ ওয়ার, যুদ্ধের ওই রকম চরম পরিস্থিতিতে পেট্রোক্লাস নিজেকে সামলাতে পারেনি। আফটার কিলিং মেনি ম্যান হিমসেলফ, প্রচুর ট্রোজান সৈন্য হত্যা করার পর, আফটার কিলিং মেনি ট্রোজানস, Menoetius' strong son fell to a close range thrust from Hector. অবশেষে হেক্টর mortally injured Patroclus. হেক্টর পেট্রোক্লাসকে বলছে, I, Hector, finest spearman of the war-loving Trojans. প্রথমে হেক্টর পেট্রোক্লাসের কাছে নিজের পরিচয় দিচ্ছে। কিভাবে পরিচয় দিচ্ছে? I, Hector, finest spearman of the war-loving Trojan, who stand between them and the day of slavery. As for you, vultures are going to eat you on this very spot. মানে এরকম হেক্টরকে আমরা কিন্তু খুবই মডেস্ট, খুবই জেন্টল একজন পার্সন হিসেবে জানি, কিন্তু যুদ্ধের এরকম পরিস্থিতিতে হেক্টর কিন্তু ওর যে ভায়োলেন্ট অ্যাটিটিউড সেটা কিন্তু সে কন্ট্রোল করতে পারছে না। হেক্টর ইজ আনএবল টু হাইড হিজ হেট্রেড। হেক্টরের মধ্যে গ্রিকদের প্রতি যে ঘৃণা, তীব্র ঘৃণা, ইন্টেন্স হেট্রেড, সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। এই প্রথম আমরা হেক্টরের মধ্যে এত ভয়ঙ্কর ডেডলি হেট্রেড আমরা দেখতে পাচ্ছি। সে পেট্রোক্লাসকে বলছে, as for you, vultures are going to eat you on this very spot. তার মানে হেক্টর কিন্তু চাচ্ছে না পেট্রোক্লাসের বডি ফেরত দিতে। হেক্টর চাচ্ছে পেট্রোক্লাসের বডি শকুনে খাক। সে বলছে vultures are going to eat you on this very spot. মানে হেক্টরকে আপনি অন্য কোথাও, ইলিয়াডের অন্য কোথাও এত স্যাভেজ, এত হার্টলেস হিসেবে পাবেন না। এই মুহূর্তে হেক্টরকে আমরা পাবো হচ্ছে দ্য মোস্ট ব্রুটাল। এর থেকে বেশি ব্রুটাল আপনি হেক্টরকে আর কোথাও পাবেন না গোটা ইলিয়াডে। হেক্টর পেট্রোক্লাসকে কোন রকম সহানুভূতি প্রদর্শন তো দূরের কথা,
A dying person, Patroclus. Hector Patroclus কে বলছে, as for you, vultures are going to eat you on this very spot. তোমার প্রতিপক্ষ সে মৃত্যুবরণ করছে, অলমোস্ট ডেড। হেক্টর তখন পেট্রোক্লাসকে কোন রকম সহানুভূতি প্রদর্শন ব্যতি রেখে, কোন রকম সহানুভূতি না দেখিয়ে সে বলছে, তোমার মৃতদেহ শকুনে খাবে, শেয়াল কুকুরে খাবে। Vultures are going to eat you on this very spot. Miserable wretch, even great Achilles did not save you. হেক্টর হেক্টর তো অবশ্যই চেনে, বলছে যে your dear friend, even great Achilles could not save you. মানে হেক্টরকে এই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি হেটফুল পাই। হেক্টর হেক্টরের এই জায়গাটায় হচ্ছে সে সবচেয়ে বড় ভুলটা করছে। ইন এলিয়ট, দিস ইজ দ্য প্লেস। এই যে হেক্টর যখন পেট্রোক্লাসকে মেরে ফেলছে এবং মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে যে সে আচরণটা করছে, এটার কিন্তু আমরা কোনো সৎ ব্যাখ্যা পাই না। মানে হেক্টর ইন দ্যাট সিচুয়েশন, মানে যুদ্ধ একজন মানুষকে কিভাবে বদলে দিতে পারে। হেক্টর an ideal husband, a great son, a great father. আপনাদের মনে আছে কিনা আমাদের বুক 6 নিয়ে আমরা যখন আলোচনা করলাম, তখন কিন্তু আমাদের এটা হচ্ছে লেকচার 3 তে দেখবেন হেক্টরের যে ক্যারেক্টার আমরা বর্ণনা পাই। হেক্টর যখন বলছিল যে মাই সান উইল বি এ বেটার হিউম্যান বিং, মাই সান উইল ব্রিং ডিলাইট টু হিজ মাদার্স হার্ট, এই মানুষটা কিভাবে মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসের সাথে এরকম অমানবিক আচরণ করতে পারে। হেক্টর মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাসকে বলছে, আই উইল নট রিটার্ন ইউর ডেড বডি উইল লাই দেয়ার অ্যান্ড ভালচার্স গোনা ইট ইউ অন দিস ভেরি স্পট। মানে যুদ্ধ একজন ভালো মানুষকে কিভাবে বদলে দিতে পারে। পেট্রোক্লাস সেও কিন্তু খারাপ না মানুষ হিসেবে। পেট্রোক্লাস সেও কিন্তু খুবই জেন্টল, খুবই সিম্প্যাথেটিক, কিন্তু যুদ্ধের ওইরকম চরম মুহূর্তে যখন তার দায়িত্ব হচ্ছে গ্রিক আর্মিকে রক্ষা করা, তখন কিন্তু পেট্রোক্লাস ওর ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না। ও কিন্তু হিংস্র হয়ে উঠছে। সিংহ যেমন আক্রমণ করে, সেরকম সিংহের মতো পেট্রোক্লাস আক্রমণ করলো। প্রচুর লটস অফ ট্রোজান সোলজার্স ডাইড ইন পেট্রোক্লাসেস হ্যান্ড। পেট্রোক্লাসকে নিষেধ করা হয়েছিল, ডু নট কিল আ সিঙ্গেল ট্রোজান সোলজার। পেট্রোক্লাস কিন্তু অ্যাকিলিসের কথা শোনেনি। পেট্রোক্লাস কিলড মেনি ম্যান, এই যেখানে বলা আছে আফটার কিলিং মেনি ট্রোজান সোলজার। এবং ওইখানেও পেট্রোক্লাসের যে আচরণ, এটা কিন্তু আপনি সুস্থ সময়ে, স্বাভাবিক সময়ের পেট্রোক্লাসের সাথে যুদ্ধের পেট্রোক্লাসের আপনি কোনো মিল পাবেন না। একইভাবে স্বাভাবিক সময়ের হেক্টর, যুদ্ধের হেক্টর, এই দুজনকে আপনি কখনোই এক করতে পারবেন না। হেক্টর পেট্রোক্লাস এরা দুইজনই বাস্তব জীবনে খুবই অমায়িক, খুবই ভদ্র, ভেরি জেন্টল, ভেরি সিম্প্যাথেটিক। হেক্টর যে তার দেশের মানুষের জন্য তার জীবনকে কোরবানি দিতে রাজি। হেক্টর কিন্তু চাইলেই পারতো ওর দুর্গে বসে যুদ্ধ পরিচালনা করতে। হেক্টরের কোনো ঠেকা ছিল না সামনে এসে যুদ্ধ করার। হেক্টরের কোনো দায় ছিল না ওর জীবনকে এইভাবে রিস্কে নিয়ে আসার। কিন্তু হেক্টর ইজ রেডি টু স্যাক্রিফাইস হিজ লাইফ। পেট্রোক্লাস যে কাঁদছিল, when Patroclus was discussing the miserable condition of Greek army, তখন কিন্তু সে অ্যাকিলিসের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদছিল। ও কিন্তু চোখ দিয়ে পানি পড়ছিল। মানে হেক্টর পেট্রোক্লাস দুইজনেই যথেষ্ট সিম্প্যাথেটিক, যথেষ্ট জেন্টল, যথেষ্ট ভালো মানুষ। এরা দুজনেই খুবই ভালো মানুষ। কিন্তু এই যুদ্ধের কঠিন মুহূর্তে, ইন দ্য হিট অফ ওয়ার, ইন দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন অফ ব্যাটল, এই যুদ্ধের ভয়ঙ্কর সময়ে এরা দুইজন যেন অন্য মানুষ। Patroclus killed many men. Hector is being so hateful towards dying Patroclus. তাহলে আমরা দেখতে পারি যুদ্ধ কেমন। What is the image of war? যুদ্ধ মানুষকে কিভাবে বদলে দিতে পারে। The bloodshed, the violence, the gore, killing, এই হানাহানি, রক্তারক্তি মানুষকে কিভাবে বদলে দিতে পারে। হেক্টরের মতো এরকম জেন্টল একজন পার্সন, সে কিভাবে এত বর্বর আচরণ করতে পারে ডাইং পেট্রোক্লাসের। কিভাবে হেক্টর বলতে পারে যে as for you vultures are going to eat you on this very spot, miserable wretch.
এই ডায়লগ কখনোই হেক্টরের মুখ থেকে আমরা আশা করতে পারি না, কিন্তু যুদ্ধ মানুষকে বদলে দেয়। যেই পেট্রোক্লাস ওয়াজ রেডি টু স্যাক্রিফাইস হিজ লাইফ, সে যেভাবে দানবের মতো আচরণ করছিল, ব্লাইন্ডেড ইন ফিউরি, কিলড মেনি ট্রোজান সোলজার, সেই পেট্রোক্লাসের সাথে যুদ্ধের পেট্রোক্লাস, সাধারণ নর্মাল সিচুয়েশনের পেট্রোক্লাসের সাথে যুদ্ধের পেট্রোক্লাস, নর্মাল সিচুয়েশনের হেক্টর সাথে যুদ্ধের হেক্টর আপনি তুলনা করতে পারবেন না। যুদ্ধের হেক্টর আর বাস্তব জীবনের হেক্টর সম্পূর্ণ আলাদা। যুদ্ধের পেট্রোক্লাস, বাস্তব জীবনের পেট্রোক্লাস সম্পূর্ণ আলাদা। যুদ্ধ মানুষকে কিভাবে বদলে দেয়। ফেডিং ফাস্ট, ইউ রিপ্লাইড, মানে পেট্রোক্লাস তার জীবন তার শরীর থেকে চলে যাচ্ছে, অলমোস্ট ডাইং। ফেডিং ফাস্ট, ইউ রিপ্লাইড, চ্যারিয়টের পেট্রোক্লাস জবাব দিচ্ছে, হেক্টরকে জবাব দিচ্ছে। কে জবাব দিচ্ছে? পেট্রোক্লাস। মৃত্যুবরণকারী, মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাস হেক্টরকে জবাব দিচ্ছে। হেক্টর, boast loud and long while you can. হেক্টর, তুমি যত পারো চিৎকার করো, যত পারো অহংকার করো, while you can, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে জীবন আছে। জিউস and Apollo handed you that victory. হাতে কাগজ কলম থাকলে লিখে রাখতে পারেন। মৃত্যু পথযাত্রী পেট্রোক্লাস কি বলছে? জিউস and Apollo, এই দুইজন মিলে, জিউস দ্য সুপ্রিম গড and Apollo দ্য প্লেগ গড, এই দুইজন handed you that victory. হেক্টর, এই যে তুমি আমাকে মেরে ফেললে, এটা তোমার ক্রেডিট না। দিস ইজ নট ইয়োর ক্রেডিট। দে কনকার্ড মি। আই এম কনকার্ড বাই জিউস এন্ড অ্যাপোলো। জিউস এন্ড অ্যাপোলো এই দুইজন আমার মৃত্যুর জন্য দায়ী। ইট ওয়াজ অ্যান ইজি টাস্ক। দে টুক দ্য আর্মার ফ্রম মাই ব্যাক। বিশেষ করে অ্যাপোলো। অ্যাপোলো টুক দ্য আর্মার ফ্রম মাই ব্যাক। অ্যাপোলো আনআর্মড মি, এই যে আমার হাতে কোনো অস্ত্র ছিল না, আমার মাথায় কোনো হেলমেট ছিল না, আমার গায়ে কোনো বর্ম ছিল না, কোনো আর্মার ছিল না, কোনো শিল্ড ছিল না, আমি কি ইচ্ছা করে এরকম নিরস্ত্র অবস্থায় যুদ্ধে এসেছি? ইট ওয়াজ অ্যাপোলো হু হার্মড মি। অ্যাপোলো টুক দ্য আর্মার ফ্রম মাই ব্যাক। অ্যাপোলো আমার শরীর থেকে খুলে নিয়েছে। ইফ 20 men like you had confronted me, তোমার মতো, হেক্টরকে বলছে, হেক্টর, তোমার মতো এরকম 20 জন যদি আমাকে একসাথে আক্রমণ করত, they would all have fallen to my spear. যদি অ্যাপোলো হেল্প না করত, তোমার মতো 20 জন হেক্টর আমাকে কিছুই করতে পারতো না। If 20 men like you had confronted me, they would all have fallen to my spear. দেখেন, ডাইং পেট্রোক্লাস, তার তেজ দেখেন, এবং তার মধ্যে যে তার যে অহংকারটা, এটা দেখেন। অহংকার না বলে আমরা এখানে কনফিডেন্সও বলতে পারি। আপনি যদি পেট্রোক্লাসকে পছন্দ করে থাকেন, আপনি কনফিডেন্স বলবেন। আপনি যদি তাকে অপছন্দ করেন, তাহলে আপনি অহংকার বলবেন। কি বলছে? ইফ 20 men like you, Hector, had confronted me, হেক্টর, তোমার মতো 20 জন সৈন্য আমাকে একসাথে যদি আক্রমণ করতে, they would all have fallen to my spear. আমার হাতে যদি আমার অস্ত্রটা থাকতো, আমার বর্ষা যদি থাকতো। No, it was deadly destiny and Leto's son Apollo that did for me. আমি মৃত্যুবরণ করছি, এটা তোমার ক্রেডিট না। You did not kill me. It was deadly destiny. এটা আমার নিয়তি। And Leto's son Apollo, আর যদি কাউকে দায়ী করি আমার মৃত্যুর জন্য, সে হচ্ছে অ্যাপোলো, দ্য প্লেগ গড দ্যাট ডিড ফর মি। অ্যাপোলো কিন্তু ওকে বারবার সাবধান করে দিয়েছিল পেট্রোক্লাসকে, যে ডু নট অ্যাডভান্স, সামনে এগিয়েও না। অ্যাপোলো সামনে বারবার পেট্রোক্লাসকে সাবধান করেছে, কিন্তু পেট্রোক্লাস শোনেনি। তাহলে অ্যাপোলো তো ইনসাল্টেড ফিল করবেই। অ্যাপোলোর বারবার ওয়ার্নিং পাওয়ার সত্ত্বেও পেট্রোক্লাস যখন অ্যাপোলোকে ইগনোর করলো, অ্যাপোলো তো ইনসাল্টেড, অ্যাপোলো তো তাহলে আক্রমণ করবেই। দেন কেম এ ম্যান ইউফরবাস। প্রথমে অ্যাপোলো আমার অস্ত্র, আমার বর্ম, আমার শিল্ড, আর্মার সব নিয়ে নিল। তারপর কে এলো? ইউফরবাস। ইউ আর দ্য থার্ড অফ দেম অল টু কিল মি। দেখেন, বোল্ড করা আছে, বুঝতে সুবিধা হবে।
পেট্রোক্লাস হেক্টরকে বলছে যে তুমি এত বড় বড় কথা বলো না, তোমার মতো 20 জন একসাথে আমাকে কিছুই করতে পারতা না যদি আমার হাতে আমার অস্ত্র থাকতো। ইউ আর দ্য থার্ড অফ দেম অল টু কিল মি। হেক্টর বলছে যে তুমি হেক্টর আমাকে যে হত্যা করলে, দিস ইজ নাথিং বাট এ কাওয়ার্ডলি অ্যাক্ট, দিস ইজ আনফেয়ার। ইউ অ্যাটাকড মি ওয়েন আই ওয়াজ আনআর্মড, আমি নিরস্ত্র, আমি নিরস্ত্র, আমার কোনো বর্ম নাই, কোনো প্রোটেকশন নাই এমন সময়, তার মধ্যে ইউ ফরবাস অ্যাটাকড মি ইন মাই ব্যাক, আই ওয়াজ অলরেডি ইনজিউরড। আমার কোনো হেলমেট ছিল না, কোনো বর্ম ছিল না, হাতে কোনো অস্ত্র ছিল না, শিল্ড ছিল না, ঢাল ছিল না, তার মধ্যে ইউ ফরবাস অ্যাটাকড মি ফ্রম বিহাইন্ড, আমাকে পিছনে অ্যাটাক করে ও আবার পালিয়েও গেছে। তুমি তুমি হচ্ছে 3 নম্বর পাবলিক, ইউ আর দ্য থার্ড অফ দেম অল টু কিল মি। হেক্টরের উচিত ছিল, আমার পার্সোনালি যদি বলেন, হেক্টরের উচিত ছিল পেট্রোক্লাসকে নিরাপদে চলে যেতে দেয়া। বাট হেক্টর, ইন দ্যাট হিট অফ ওয়ার, হেক্টরের হয়তো মনে হয়েছিল যে এই হচ্ছে সুযোগ, যদি আমরা একে ছেড়ে দেই এ আবার পরবর্তীতে আমাদেরকে আক্রমণ করবে, দ্যাট উড বি ডেডলি ফর আস। এখন যুদ্ধে দিস ইজ অল অ্যাবাউট সেলফ প্রোটেকশন, দিস ইজ অল অ্যাবাউট কান্ট্রি। এখন যুদ্ধে অনেক সময় আমাদেরকে মানবিকতা বর্জন করতে হয়। যখন আমরা দেশের কথা চিন্তা করি, যখন আমরা দেশের কথা চিন্তা করি, লং টার্মের কথা চিন্তা করি, অনেক সময় আমাদের বিবেক নিজের হাতে কোরবানি দিতে হয়। মেবি এখানে হেক্টর তার কনসিয়েন্স, তার স্ক্রুপল, তার বিবেককে নিজের হাতে কোরবানি দিয়েছে, জাস্ট টু ইনশিওর সেফটি ফর হিজ কান্ট্রি। শুধুমাত্র ট্রোজান পিপলদেরকে সেফ রাখার জন্য মেবি এই ডিসিশনটা সে নিয়েছিল। যদিও এখানে অবশ্যই ডিবেট হতেই পারে যে হেক্টরের ডিসিশন অবশ্যই এটা ভুল ছিল, কিন্তু হেক্টর ইন দ্যাট সিচুয়েশন, হেক্টর হয়তো মনে করেছিল কিলিং পেট্রোক্লাস ইজ দ্য বেস্ট সলিউশন। হেক্টর যখন গর্ব করছিল, হেক্টর যখন অহংকার করছিল, তখন পেট্রোক্লাস বারবার বলছে যে আমার হাতে যদি আমার অস্ত্র থাকতো, ইফ আই হ্যাড মাই স্পিয়ার, ইফ আই হ্যাড মাই শিল্ড, তোমার মতো 20 জন হেক্টর আমার কিছু করতে পারতো না। ইউ আর দ্য থার্ড অফ দেম টু কিল মি। প্রথমে অ্যাপোলো আমার সব নিয়ে নিল, আমার অস্ত্র শস্ত্র, বর্ম, হেলমেট, আমার ঢাল সব নিয়ে নিল, তারপর ইউ ফরবাস আমাকে পেছন থেকে আক্রমণ করলো। ইউ আর দ্য থার্ড অফ দেম অল টু কিল মি, but I will tell you something else, and you bear it in your mind. You too, I swear it, have not long to live. তুমি এত লাফাইও না, এত ফাল পারার কিছু নাই, এত খুশি হওয়ার কিছু নাই। You have not long to live. তুমিও খুব দ্রুত মৃত্যুবরণ করবে। Very soon you will be slaughtered like a cattle. বলছে যে you will be slaughtered like a cattle। আছে already you stand in the shadow of death। আমি দেখতে পাচ্ছি হেক্টর, তুমি অলরেডি মৃত্যুর ছায়ায়। You are already you stand in the shadow of death। তোমার মুখে মৃত্যু লেখা আছে। and inexorable destiny, তুমি কোনোভাবেই এই নিয়তি এড়াতে পারবে না। You will never be able to evade this deadly destiny, slaughtered at the hand of Achilles, the matchless son of Peleus। তুমি, you will be slaughtered like a cattle। তুমি যে অ্যাকিলিসের সাথে যুদ্ধ করবে সেটা কোনো যুদ্ধই হবে না, ইউ উইল বি স্লটার্ড। পেট্রোক্লাস হেক্টরকে একদম সরাসরি বলে দিচ্ছে যে ইউ আর নো ম্যাচ ফর অ্যাকিলিস। শক্তির দিক থেকে, স্কিল, যুদ্ধের ট্যালেন্টের দিক থেকে ইউ আর ওয়ে টু বিহাইন্ড। তুমি আমার সাথেই পারতে না। ওই পেট্রোক্লাস বলছে যে তুমি তো আমার সাথেই পারতে না। অ্যাপোলো আর ইউফোরবাস যদি তোমাকে হেল্প না করতো, তোমার তো দম ছিল না আমাকে কাবু করার, তুমি অ্যাকিলিসের সাথে দাঁড়াতেই পারবা না। বলছে যে ইউ উইল বি স্লটার্ড অ্যাট দ্য হ্যান্ড অফ অ্যাকিলিস। শব্দ উচ্চারণটা খেয়াল করেন, কি লেখা, স্লটার্ড। স্লটার শব্দটা আমরা তখন ইউজ করি যখন আমরা কোনো পশু পাখি জবাই করি, যখন স্লটার মানে হচ্ছে জবাই। অ্যাকিলিসের কাছে তুমি গবাদি পশু, মানে অ্যাকিলিস যদি সৈনিক হয় তাহলে তুমি গবাদি পশু। পেট্রোক্লাস হেক্টরকে মনে করিয়ে দিচ্ছে যে ইউ ডু নট হ্যাভ এনি চান্স ইন ফ্রন্ট অফ অ্যাকিলিস। অ্যাকিলিসের সাথে তুমি দাঁড়াতেই পারবা না। অ্যাকিলিস উইল জবাই ইউ, অ্যাকিলিস উইল স্লটার দ্য ম্যাচলেস সান অফ পিলিয়াস। মানে মৃত্যুবরণ করতে করতে বলে যাচ্ছে হেক্টরকে যে হেক্টর, ইউর
Destiny is calling you. You are already in the grave clasp of death. You will die soon. You will be slaughtered at the hand of Achilles. মৃত্যুবরণ করতে করতে পেট্রোক্লাস এই কথাগুলো বলে যাচ্ছে। এরপর আমরা আমাদের টেক্সটে যাই একটু। 472 হেক্টরকে জাজ করার আগে অবশ্যই এটা মাথায় রাখবেন যে হেক্টরস ডিসিশন টু কিল আনআর্মড, নিরস্ত্র পেট্রোক্লাসকে যে সে হত্যা করছে, এর পেছনে তার উদ্দেশ্যটা কি? এটা মোটেও তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য না। হেক্টর যদি পেট্রোক্লাসকে ছেড়ে দিত তাহলে এটা হয়তো তার পার্সোনাল কাইন্ডনেস, কিন্তু যুদ্ধ, ওয়ার ইজ নট পার্সোনাল। এখানে মহৎ হওয়ার, বড় হওয়ার কিন্তু কোনো অবকাশ নাই। তুমি যদি এখানে মহত্বের পরিচয় দাও তাহলে ভবিষ্যতে সেই ডিসিশনটা ভুল ডিসিশন হিসেবে প্রমাণিত হতে পারে। হেক্টর স্যাক্রিফাইসড হিজ গ্রেটনেস, আমরা এটাও বলতে পারি যে হেক্টর স্যাক্রিফাইসড হিজ গ্রেটনেস অনলি টু প্রোটেক্ট হিজ কান্ট্রিম্যান। এখানে বলছে, আমরা হেক্টরের ওই ডায়লগটা আবার যদি পুরোটা পড়ি তাহলে দেখেন, পেট্রোক্লাসের ডেথ, এখান থেকে আমরা পড়ি। এই যে পেট্রোক্লাস, দেখতে পাচ্ছেন আপনারা? কেউ একজন রেসপন্স করেন। Yes, sir. দেখেন, পেট্রোক্লাস বলছে, পেট্রোক্লাস, ইউ প্রবাবলি থট ইউ sack our town, make Trojan women slaves and ship them off to the land of your fathers. হেক্টর পেট্রোক্লাসকে বলছে, যদিও পেট্রোক্লাসের এটা কখনোই উদ্দেশ্য ছিল না, তারপরও যুদ্ধে যখন একটা এলাকা দখল হয় তখন অলরেডি আমরা জানি লুটপাট হয়। ইয়াং ম্যান এন্ড উইমেন দে আর ক্যাপচার্ড এন্ড সোল্ড অ্যাজ স্লেভস। সেই ভয়ে পেট্রোক্লাসকে বলছে, পেট্রোক্লাস, তুমি মনে হয় ভেবেছিলে তুমি আমাদের শহর লুটপাট করবে। ইউ উইল মেক ট্রোজান ওমেন স্লেভস, আমাদের ট্রোজান রমণীদের, যত ট্রোজান নারী আছে সবাইকে তোমরা স্লেভ, দাস বানাবে, and ship them off to the land of your fathers. মানে এখানে হেক্টর বলছে যে whatever he did only to protect Trojan people. You innocent, in their defense, Hector's swift horses were racing into battle. এরপরে এইটুকু আমরা অলরেডি পড়েছি। I Hector, finest spearman of the world-loving Trojans, who stand between them and the day of slavery. এই যে দেখেন, who stand between them and the day of slavery. হেক্টরের ওই মুহূর্তে মনে হয়েছে যদি সে পেট্রোক্লাসকে ছেড়ে দেয় তাহলে পেট্রোক্লাস will return soon. পেট্রোক্লাসকে যদি সে ছেড়ে দেয়, যদি এটা ভাবে যে আহারে পেট্রোক্লাস, কোনো হাতে কোনো অস্ত্র নাই, অলরেডি ইনজিউর্ড, আমরা যদি ওরে তখন ছেড়ে দেওয়া উচিত। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, ফ্রম হিউম্যান পয়েন্ট অফ ভিউ, মানবিকতার দিক থেকে আমরা তখন বলবো যে ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু হেক্টর বলছে, আমি যদি তোমাকে তখন ছেড়ে দিতাম অবশ্যই তুমি ফিরে আসতে যুদ্ধে, অবশ্যই তুমি যুদ্ধে ফিরে আসতে, and you will imposed slavery upon Trojan people. মানে ওই মুহূর্তে পেট্রোক্লাসকে হত্যা করা এটা তার ছিল জাতীয় ডিউটি, কারণ পেট্রোক্লাসকে যদি সে ছেড়ে দিত অবশ্যই পেট্রোক্লাস আবার রিটার্ন করত। Killing one enemy means one less enemy in future. At present, if you kill one enemy, it means you are killing one future enemy. পেট্রোক্লাসকে এখন ছেড়ে দিলে অবশ্যই সে পেট্রোক্লাস পরবর্তীতে আসতো। সেই জন্য যুদ্ধের ময়দানে সবসময় মানবিকতার প্রশ্রয় দেওয়া ঠিক না। So Hector sacrificed his greatness only to ensure a little bit protection. কিন্তু তারপরে যে কথাটা বলছে, এই কথাটা আমরা কোনো যুক্তিতে ফেলতে পারি না। যখন সে বলছে, হেক্টর যখন বলছে, vultures are going to eat you on this very spot, miserable wretch, এই হেট্রেডের আমরা কোনো যুক্তি পাই না। মানে অলরেডি
এই পর্যন্ত ছিল, কিন্তু এই জায়গাটা মনে হয় বেশি বলে ফেলছে হেক্টর। মানে হেক্টরের ভেতরকার বিটারনেস, তিক্ততা বের হয়ে আসছে। আমরা লেকচার 4-এ কিন্তু অ্যাকিলিসের মধ্যে যে তিক্ততা সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফোকাস করছি হেক্টরের মধ্যে তিক্ততা। একটা মানুষ যতই সে মহান হোক না কেন, যতই সে গ্রেট হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার হাউ গ্রেট, হাউ নোবেল দ্যাট পারসন ইজ, যদি সেই মানুষটা যুদ্ধের ময়দানে থাকে, যুদ্ধ সবচেয়ে ভালো মানুষটার ভেতরেও বিটারনেস, হেট্রেড, তিক্ততা ঢুকিয়ে দেবে। যুদ্ধ এমন ভয়ঙ্কর, war is such a deadly disease, it can corrupt even the noblest minds. যে মানুষটা সবচেয়ে ভালো মানুষ, তার ভেতরেও বিষ ঢুকিয়ে দিতে পারে। হেক্টরের মতো এত বড় মানুষ, তার ভিতরে কিন্তু তিক্ততার বিষ ঢুকে যাচ্ছে। Even great Achilles did not save you. I can imagine all the instruction he gave you on your way out while he stayed behind. এই জায়গায় সে কল্পনা করছে যে অ্যাকিলিস মনে হয় তোমাকে বলছিল, যাও তো ওদের সবকিছু তছনছ করে দিয়ে আসো। হেক্টর তো জানে না অ্যাকিলিস অ্যাকচুয়ালি forbade Patroclus to advance. অ্যাকিলিস পেট্রোক্লাসকে বারবার নিষেধ করেছিল, কিন্তু হেক্টর তো সেটা জানে না, সে ভুল বুঝছে। তারপর ফেডিং ফার্স্ট, এই পার্টটুকু আমাদের অলরেডি পড়া শেষ, আমরা একটু আগাই। এই যে ম্যাচলেস সানস অফ পিলিয়াস, এই পার্টটা অলরেডি আমরা এই স্লাইডে শেষ করে আসছি। এখন আমরা যাবো হচ্ছে এই পার্টে। এখানেও আমরা দেখতে পাচ্ছি বিটারনেস, পেট্রোক্লাসের মধ্যেও বিটারনেস চলে এসেছে। হেক্টর, পেট্রোক্লাস, দে অল আর নোবেল পারসন, এরা সবাই বড় মাপের মানুষ। দে আর অল গ্রেট সোলজার্স অ্যান্ড নোবেল জেন্টল পারসন অফ সিম্প্যাথি। মানে এদের দুজনের মধ্যেই আমরা সিম্প্যাথি পাই। এরা দুজনেই খুবই ভালো মানুষ, কিন্তু যুদ্ধ এতটাই ভয়ঙ্কর, যুদ্ধ এতটাই বিষাক্ত যে তাদের মনের মধ্যেও তিক্ততা, ঘৃণা, হেটফুলনেস, হেট্রেড, বিটারনেস নিয়ে আসছে। তাদের এই ডায়ালগের মধ্য দিয়ে আমরা কিন্তু যুদ্ধের একটা ভয়ঙ্কর ছবি আমরা পাই, দ্য ব্লাডশেড, দ্য হরর। এরপর আমরা ছিলাম কোথায়? পেট্রোক্লাস হেক্টরকে বলছে যে তোমার এত খুশি হওয়ার কোনো কারণ নাই, ইউ আর অলমোস্ট ডেড, অ্যাকিলিস উইল মার্ডার ইউ লাইক এ শিপ। মানুষ গবাদি পশু যেভাবে জবাই করে, অ্যাকিলিস তোমাকে ঠিক সেইভাবে জবাই করবে। ইউ ডোন্ট ইভেন ডিজার্ভ টু ফাইট এগেইনস্ট, ইউ ডোন্ট হ্যাভ এনি চান্স। এটা বলার পর আমরা এই প্যারাগ্রাফে আসি, আমি হাইলাইট করলাম, আপনারা দেখবেন। অ্যাজ হি স্পোক, এই কথা বলতে বলতে, দ্য এন্ড দ্যাট ইজ ডেথ এনভেলপড হিম। আস্তে 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 পেট্রোক্লাসের শরীর থেকে তার জীবনটা বেরিয়ে গেল, তার প্রাণ পাখি উড়ে গেল। লাইফ লেফট হিজ লিম্বস এন্ড টুক উইং ফর দ্য হাউস অফ হেইডেস। তার আত্মা কোথায় চলে গেল? হাউস অফ হেইডেস, পরকালে চলে যাচ্ছে, মানে আন্ডারওয়ার্ল্ডে চলে যাচ্ছে। এটা হচ্ছে ওদের বিশ্বাস, যখন কেউ মৃত্যুবরণ করে তার আত্মা flies towards the house of Hades, bewailing its lot and the youth and the manhood it had left behind. মানে অলরেডি পেট্রোক্লাস এই কথা বলতে বলতে, কোন কথা বলতে বলতে, যে অ্যাকিলিস উইল স্লটার ইউ, ইউ উইল বি স্লটার্ড এট দ্য হ্যান্ড অফ অ্যাকিলিস, এই কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়লো কে? পেট্রোক্লাস। বাট গ্লোরিয়াস হেক্টর spoke to him again through he was gone. মৃত্যুবরণ করছে এটা তো হেক্টর জানে না। সে বলছে, পেট্রোক্লাস, why prophecy an early end for me? Who knows? Achilles, son of lovely haired Thetis, may still get there first, dispatched with a blow from my spear. মানে হেক্টর তখনও মৃত পেট্রোক্লাসকে উদ্দেশ্য করে বলছে যে তুমি আগেই কিভাবে এরকম ভবিষ্যৎবাণী করছো? এমনও তো হতে পারে যে আই উইল ডিফিট অ্যাকিলিস, অ্যাকিলিস উইল ডাই উইথ এ ব্লো
from my spear. এমন হতে পারে যে অ্যাকিলিস আমার বর্ষার আঘাতে মৃত্যুবরণ করবে, কিন্তু তখন হেক্টর জানে না যে পেট্রোক্লাস his soul already gone. With these words, এই কথা বলতে বলতে হেক্টর put his foot on Patroclus. মানে হেক্টর ওর শরীরের উপর পা রাখছে। Hector put his foot on Patroclus to withdraw his bronze spear from the wound. মানে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হেক্টর কিন্তু তখনও তার যে তিক্ততা, ওর যে বিটারনেস, সে কিন্তু এখনো কন্ট্রোল করতে পারছে না। হেক্টর ডেড পেট্রোক্লাসের উপর পা রাখছে এবং পায়ে পাড়া দিয়ে সে কিন্তু ওই স্পিয়ারটা, বল্লমটা বের করে নিয়ে আসছে, and trod the body of it to lie face upward on the ground. পেট্রোক্লাস অলরেডি মৃত, ওর মুখ হচ্ছে আকাশের দিকে। Then, without a pause, he went after Automedon, Achilles' godlike attendant, with his spear. Achilles already dead. তারপর যে সে একটু থামবে তা না, কারণ in battle you don't have time to rest. পেট্রোক্লাস শেষ হওয়ার সাথে সাথে অ্যাকিলিস আক্রমণ করলো হচ্ছে অটোমেডনকে। অটোমেডনকে অ্যাকিলিস গডলাইক অ্যাটেন্ডেন্ট, অ্যাকিলিসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমরা বলতে পারি, কর্মচারী। উইথ হিজ স্পিয়ার হি ওয়াজ eager to hit him, but Automedon was carried out of harm's way by his speedy immortal horses. অ্যাকিলিসের কয়েকটা ইমমর্টাল ঘোড়া ছিল, অমর ঘোড়া ছিল, মানে হেভেনলি হোর্স, ক্যানট বি কিলড। এই একটা ঘোড়া করে অটোমেডন এসেছিল, অটোমেডন পালিয়ে গেল। হেক্টর কিন্তু গট দ্য চান্স টু কিল অটোমেডন, কিন্তু অটোমেডন ওই ইমমর্টাল হর্সের সাহায্যে পালিয়ে গেল। দ্য স্প্লেন্ডিড গিফট দ্যাট পিলিয়াস হ্যাড রিসিভড ফ্রম দ্য গডস, এই অমর ঘোড়া, হেভেনলি হর্স, ইমমর্টাল হর্স কোথা থেকে আসলো? অ্যাকিলিসের বাবা পিলিয়াস রিসিভড দিস গিফট ফ্রম দ্য গডস, বীরত্বের স্বীকৃতি স্বরূপ পিলিয়াস গট দিস হর্স। এরপর আমাদের পেট্রোক্লাস কিন্তু অলরেডি ডেড। আমরা নেক্সট খুব সংক্ষেপে আমরা একটু রিভাইজ করি কি হচ্ছে। আমাদের বুক 16-এ আমরা কি দেখতে পাচ্ছি? বুক 16-এ আমরা যা দেখতে পাচ্ছি, অলরেডি আমাদের থার্ড স্লাইডে সামারি করা আছে। দেখেন, থার্ড স্লাইডে সামারি করা আছে। আমরা ক্লাসের শুরুতেই আপনারা একজন পড়লেন কিন্তু, যে লাইন নাম্বার 684 to 867, এই 684 থেকে 867, এই লাইনটুকু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের মিডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেট্রোক্লাস এখানে কি হচ্ছে? পেট্রোক্লাস ইজ ওয়ার্নড অফ টেকিং ইলিয়াম বাই অ্যাপোলো। অ্যাপোলো এসে পেট্রোক্লাসকে বারবার না করছে, এই তুমি কিন্তু সামনে যাবে না, বারবার ওকে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু পেট্রোক্লাস ওর কথা শুনলো না। পেট্রোক্লাস আক্রমণ শুরু করলো, প্রচুর ট্রোজান সৈন্য নিহত হলো। হেক্টরের যে ড্রাইভার সেব্রিয়নিস, ওকে হত্যা করলো। অ্যাপোলো ওয়াজ ইনফিউরিয়েট। অ্যাপোলো বারবার বলার পরেও পেট্রোক্লাস যখন ওর কথা অমান্য করলো, এটা কিন্তু অ্যাপোলোর জন্য ইনসাল্ট। অ্যাপোলো মানে সে কিন্তু গড, সে রাগ করে, সে উইথ হেট্রেড অ্যাপোলো স্ট্রিপস পেট্রোক্লাস অফ হিজ আর্মার। অ্যাপোলো পেট্রোক্লাসকে একদম অসহায় পরিস্থিতিতে ফেলে দিল। অ্যাপোলো কি করলো? পিছন থেকে প্রথমে নিজেকে কুয়াশায় আবৃত করলো, প্রথমে কুয়াশার ভিতরে নিজেকে লুকিয়ে ফেললো, তারপর পিছন থেকে এসে ওর ঘাড়ের মধ্যে জোরে হাত দিয়ে থাবা দিল, মানে মানুষের পিঠে থাবা দেয় না, ওইরকম করে পিছন থেকে থাবা দিল। থাবা দেওয়ার পর কি হলো? ওর হেলমেটটা নিচে পড়ে গেল, আর এমনই জোর অ্যাপোলো যে পেট্রোক্লাস অলমোস্ট প্যারালাইজ, চোখে কিছু দেখতে পাচ্ছে না। ওই সুযোগে অ্যাপোলো কি করলো? ওর যে অস্ত্রটা ভেঙে দিল, চুরমার হয়ে গেল। পেট্রোক্লাসের যে একমাত্র অস্ত্র ছিল সেটা একদম শ্যাটার্ড টু পিসেস, একদম চুরমার হয়ে গেল। তারপর ওর যে ঢালটা ওর কাঁধ থেকে খুলে ফেললো, ওর সারা গায়ে যে আর্মার লাগানো ছিল প্রতিটা আর্মার অ্যাপোলো খুলে ফেললো।
এখন আমাদের পেট্রোক্লাস ছিল খুবই নিরস্ত্র, একদম হাতে কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই, কোনো হেলমেট নাই, কোনো শিল্ড নাই, উইদাউট এনি প্রোটেকশন ফ্রম এনিমি। ওই মুহূর্তে ইউফরবাস পিছন থেকে ওকে আক্রমণ করে পিছনে আবার পালিয়ে গেল। পেট্রোক্লাস স্ট্যাবড বিহাইন্ড ইউফরবাস, ওকে কাওয়ার্ডের মতো পিছন থেকে মানে পিঠের মধ্যে বল্লম দিয়ে আঘাত করে চলে গেল। তখন ইনজিউর্ড। যখন হেক্টর দেখলো পেট্রোক্লাস ইজ অলরেডি ইনজিউর্ড, উইদাউট এনি ওয়েপন, উইদাউট এনি আর্মার, উইদাউট এনি শিল্ড অর হেলমেট, তখন হেক্টর কি করলো, ওর অ্যাবডোমেন, ওর যে তলপেটে ওর বল্লম দিয়ে একদম ঢুকিয়ে দিল, ভেদ করে দিল। তারপর দুজনের মধ্যে কথাবার্তার আদান প্রদান হলো। আমরা দেখতে পেলাম যে খুবই জেন্টলম্যান, খুবই ভদ্র দুজন মানুষ, পেট্রোক্লাস এবং হেক্টর, যুদ্ধ তাদেরকে কিভাবে বদলে দেয়। দ্য বিটারনেস অফ ওয়ার, যুদ্ধ কিভাবে তাদের মধ্যে ঘৃণার জন্ম দেয়, যুদ্ধ কিভাবে তাদের মধ্যে তিক্ততা, নেগেটিভিটি, বিটারনেস এর জন্ম দেয়। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই ছিল ফোকাস, দ্য ডেপথ অফ পেট্রোক্লাস, এই ছিল আমাদের আজকের ফোকাস, আমাদের লেকচার 5। এখন ডেথ অফ পেট্রোক্লাসটা এখানেই যদি শেষ হয়ে যেত তাহলে ভালোই ছিল, কিন্তু আমাদের আরেকটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আমাদের টেক্সটে, এই যে দেখেন বুক 17 নম্বর চ্যাপ্টারে আপনারা শিরোনামটা পড়েন, দ্য স্ট্রাগল ওভার পেট্রোক্লাস। পেট্রোক্লাস অলরেডি ডেড, কিন্তু যুদ্ধের অবস্থা এতই ভয়াবহ, পেট্রোক্লাসের ডেড বডি যে ফিরিয়ে নিয়ে যাবে অ্যাকিলিসের কাছে, সেই সুযোগটা পর্যন্ত পাচ্ছে না গ্রিকরা। গ্রিকদের অবস্থা এতটাই শোচনীয় যে পেট্রোক্লাসের ডেড বডি নিয়ে যাওয়ার মতো তাদের অবস্থা নাই। এই যে দেখেন লেখা ফ্রম লাইন 1 to 69, মেনেলেইয়াস অ্যাগামেমননের ভাই, শুধুমাত্র অ্যাগামেমননের ভাই না, মেনেলেইয়াস হচ্ছে হেলেনের স্বামী, ফর্মাল হাজব্যান্ড অফ হেলেন। সেক্ষেত্রে মেনেলেইয়াসকে আমরা বলতে পারি ওয়ান অফ দ্য কি পার্সন অফ গ্রিকো ট্রোজান ওয়ার, এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি মেনেলেইয়াস। মেনেলেইয়াস মুভস ইন টু প্রোটেক্ট পেট্রোক্লাসের বডি। মেনেলেইয়াস দেখা যাচ্ছে যে পেট্রোক্লাসের বডিটা যে কোনো ভাবে হোক প্রোটেক্ট করতে হবে। যদি পেট্রোক্লাসের বডি ওরা প্রোটেক্ট করতে না পারে তাহলে অ্যাকিলিসের কাছ থেকে ওরা কখনোই ক্ষমা পাবে না, আর অ্যাকিলিস কখনোই ওদেরকে আর হেল্প করবে না। সেই জন্য মেনেলাস যেভাবে হোক পেট্রোক্লাসের ডেড বডিটাকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে অ্যান্ড কিলস ইউফরবাস। আমরা অলরেডি ইউফরবাসের নাম জানি। ইউফরবাস হচ্ছে আমাদের একজন খুবই কাওয়ার্ডিস কাজ করেছিল। যখন পেট্রোক্লাস ওয়াজ আনআর্মড তখন ইউফরবাস কিন্তু পিছন থেকে আক্রমণ করেছিল। সেই ইউফরবাস কিন্তু পেট্রোক্লাসের পিঠে বল্লম মারার পর আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনি। ভেরি কুইক, খুবই দ্রুত, ভেরি কুইকলি ইউফরবাস ওয়াজ কিলড বাই মেনেলেইয়াস। এখন মেনেলেইয়াস ইউফরবাসকে মারার পরও দেখা যাচ্ছে সুবিধা করতে পারছে না। হেক্টর লিডস এ ট্রোজান অ্যাডভান্স। হেক্টর তখন সামনে আগাচ্ছে, হেক্টর তার বাহিনী নিয়ে সামনে আগাচ্ছে। বাট এইজাক্স ড্রাইভস হিম অফ, কিন্তু এইজাক্স কোনোভাবে হেক্টরকে তাড়িয়ে দিল। মানে ওরা সবাই মিলে, সব গ্রিক হিরোরা চেষ্টা করছে যে কোনো ভাবে পেট্রোক্লাসের বডিটাকে ফেরত নিয়ে আসবে, কিন্তু পারছে না, খুবই কঠিন। গ্লকাস রাউন্ডস অফ হেক্টর, গ্লকাস হেক্টরকে একটু সাপোর্ট দিল, কভার করলো। হু প্রম্পটলি পুট অন অ্যাকিলিসেস আর্মার। হেক্টর তখন সেই সুযোগে, হেক্টর যখন একটু সুযোগ পেল তখন কি করলো, ওই যে মাটিতে পড়েছিল অ্যাকিলিসের বর্ম, অ্যাপোলো অ্যাপোলো তো অলরেডি খুলে ফেলছে, অ্যাপোলো অলরেডি আনডেড দ্য আর্মার ফ্রম পেট্রোক্লাসেস বডি। সেই যে অ্যাকিলিসের আর্মার যেটা মাটিতে পড়েছিল, সেই বর্ম, সেই শিল্ড কে নিল? হেক্টর নিল। হেক্টর প্রম্পটলি পুট অন অ্যাকিলিসেস আর্মার। হেক্টর খুব তাড়াতাড়ি করে অ্যাকিলিসের আর্মারটা পরে নিল। এই জিনিসটা হেক্টর না করলেও পারত। হেক্টরের আসলে এটা উচিত হয় নাই ওই সময়ে।
কারণ হেক্টরের তখন মানে মাথায় রাখার কথা ছিল যে ড্রাইভিং দ্য এনিমি অ্যাওয়ে, ওই মুহূর্তে সে অ্যাকিলিসের আর্মারটা না পড়লেও পারত। হেক্টরের এই কার্যক্রম দেখে জিউস পিটিজ হিজ ব্রিফ ট্রায়াম্ফ, জিউস বলল, হেক্টর যত পারো উৎসব করো, এই হচ্ছে তোমার লাস্ট ট্রায়াম্ফ, এই হচ্ছে তোমার জীবনের শেষ জয়, এরপরে তুমি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। A full scale fight develops over Patroclus's body. এই পেট্রোক্লাসের ডেড বডিটা নিয়ে যাওয়ার জন্য চারদিকে ফাইটিং শুরু হলো। A full scale fight মানে গ্রিকরা পেট্রোক্লাসের বডি যে কোনো ভাবে হোক নিয়ে যাবে, আর ট্রোজানরা হচ্ছে নিতে দেবে না। মেনেলিয়াস, এইজাক্স ওরা চেষ্টা করছে ডেড বডিটাকে কোনোভাবে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে যাবে, আর হেক্টর ওরা কোনোভাবেই ডেড বডিটাকে ফেরত দেবে না, কোনোভাবেই ফেরত দিবে না। হেক্টর তো অলরেডি বলছে যে দে উইল নট রিটার্ন পেট্রোক্লাসের বডি, বললো না যে তোমার বডি এইখানেই পড়ে থাকবে, শকুন এসে খাবে। ট্রোজানরা পেট্রোক্লাসের ডেড বডি ফেরত দিতে রাজি না, আর গ্রিকরা হচ্ছে ডেড বডি নিয়েই ছাড়বে। এই জন্য ওর ডেড বডির চারদিকে এটা নিয়ে ভয়ঙ্কর মারামারি। চিন্তা করেন, ডেড বডি পর্যন্ত নিতে দিচ্ছে না। সাচ আ ডেডলি ব্যাটল, যুদ্ধের এমন করুণ রূপ, ডেড বডিটা পর্যন্ত গ্রিকরা নিয়ে যেতে পারছে না। চিন্তা করতে পারেন, পেট্রোক্লাস ইজ অলরেডি ডেড, ওর যে ডেড বডিটাকে নিয়ে যাবে অ্যাকিলিসের কাছে, অ্যাকিলিসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ইভেন কেউ কেউ বলে যে অ্যাকিলিস লাভস পেট্রোক্লাস মোর দেন হিজ মাদার, তার মায়ের থেকে বেশি আদর করে হচ্ছে পেট্রোক্লাসকে। সেই পেট্রোক্লাসের ডেড বডি গ্রিকরা নিতে পারতেছে না, এমন যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ। ফুল স্কেল ফাইট ডেভেলপস ওভার পেট্রোক্লাসের বডি। তখন জিউস কি করলো? মিস্ট ডিসেন্ট, চারদিকে তখন ঘন কুয়াশা দিয়ে দিল। এখন জিউসের যেহেতু প্রমিস রাখা হয়ে গেছে, এখন জিউস হচ্ছে, এতক্ষণ জিউস ছিল হেক্টরের পক্ষে, পেট্রোক্লাস মৃত্যুবরণ করার সাথে সাথে জিউস এখন ট্রোজানদের বিপক্ষে। ভালো করে খেয়াল করেন, আনটিল পেট্রোক্লাস ওয়াজ কিলড, পেট্রোক্লাস কে হত্যা করার আগ পর্যন্ত জিউস ছিল ট্রোজানদের পক্ষে। পেট্রোক্লাস মৃত্যুবরণ করলো, সাথে সাথে জিউস এখন গ্রিকদের পক্ষে। কেন? কেউ কি বলতে পারবেন কেন? কেউ কি বলতে পারবেন? বোনাস মার্ক দিব বলতে পারলে। জি স্যার, কি স্যার, ক্যান ইউ রিপিট স্যার? আর রিপিট করা স্যার যাবে না, ওয়ার্ডের ভুল বলে আর স্যার রিপিট আমার করা এখানে যাবে না। নেটওয়ার্ক স্যার কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, জিউস আমরা বললাম যে জিউস পেট্রোক্লাস মৃত্যুবরণ করার আগ পর্যন্ত জিউস ছিল হেক্টরের পক্ষে, ট্রোজানদের পক্ষে। পেট্রোক্লাস মৃত্যুবরণ করার সাথে সাথে জিউস এখন গ্রিকদের পক্ষে। কেন? স্যার স্যার ওই যে ইসের ওই স্যার আমি বলতেছি স্যার, এটা বলেন। ওই অ্যাকিলিসের মা ও আর কি ওই যে জিউসের কাছে প্রার্থনা করে বলছিল যে স্যার গ্রিকদের Good. আর কি অনেক হ্যাঁ, পরাজয়, এই ছিল। মানে ওই ভেরি গুড। কিছুদিন পরে ওকে, অ্যাকিলিস বোনাস মারা দিলাম। যাবে। তো এই জন্য স্যার এই অ্যাকিলিস দাম পায় নাই, তো অ্যাকিলিস যাতে তার পূর্বের গৌরব পূর্বের সম্মান ফিরে পায়, এই জন্য হ্যাঁ, স্যার গ্রিকদের স্যার শোচনীয় পরাজয় সে চাচ্ছিল, এই জন্য আর কি ভেরি গুড, এখন। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড, গুড, বোনাস মার্ক, গুড। আচ্ছা দেখেন, সেই ছিল কথা। থেটিস জিউসকে প্রমিস করিয়েছিল, এই জন্য জিউস কিন্তু প্রমিস রক্ষা করছে, নইলে কিন্তু জিউসের এত ইনভলভ হওয়ার কথা ছিল না। থেটিস, এখন থেটিসের কি দোষ আপনি বলেন? এটা কি থেটিসের কোনো দোষ? এটা কার দোষ? এটা অ্যাকিলিসের দোষ। তার মানে কি পেট্রোক্লাসের মৃত্যুর পেছনে অ্যাকিলিসের দায় আছে না? অ্যাকিলিস কি দায় অস্বীকার করতে পারবে? অ্যাকিলিস কিন্তু কোনোভাবেই দায় অস্বীকার করতে পারবে না। পেট্রোক্লাসের এই করুণ পরিণতির জন্য অ্যাকিলিস নিজেই দায়ী, অ্যাকিলিস নিজের ফাঁদে নিজেই পড়েছে। তারপর কি হলো? 401 থেকে 542, অ্যাকিলিস হ্যাজ হার্ড নাথিং অফ পেট্রোক্লাসের ডেথ। এখনো পর্যন্ত অ্যাকিলিস জানে না যে পেট্রোক্লাস ইজ অলরেডি কিলড।
but his horses weep for Patroclus. কিন্তু অ্যাকিলিসের যে ঘোড়া, ওই যে হেভেনলি হর্স, এর মধ্যে একটা হেভেনলি হর্স, এই ইমমর্টাল হর্স, তাদের বিশেষত্ব হচ্ছে ওরা মানুষের ভাষায় কথা বলতে পারে। দে হ্যাভ হিউম্যান ইমোশনস। এই হচ্ছে স্পেশালিটি অফ ইমমর্টাল হর্সেস। অ্যাকিলিসের একটা ইমমর্টাল হর্স, মানে এখানে হর্সেস যেহেতু প্লুরাল, মানে ওর একটা একটা ইমমর্টাল হর্স অলরেডি অটোমেটনকে নিয়ে পালিয়ে যাচ্ছে, আর ওখানে অলরেডি আরো কিছু ইমমর্টাল হর্স আছে। ওরা কি করছে? কাঁদছে। কার জন্য কাঁদছে? পেট্রোক্লাসের জন্য কাঁদছে। Zeus pities them and foretells Hector will not capture them. More fighting. হেক্টর তখন চেষ্টা করে এই যে ইমমর্টাল হর্স যেটা ইয়েকে নিয়ে যাচ্ছে, অটোমেটনকে নিয়ে যাচ্ছে, ওটা সে ক্যাপচার করার চেষ্টা করে। বাট জিউস তখন বলে যে হেক্টর উইল নট বি এবল টু ক্যাপচার, এবং মোর ফাইটিং, তারপরে যুদ্ধ চলছে, আরো যুদ্ধ চলছে। মানে এই হচ্ছে, এখানে আমরা কি পাচ্ছি, এই বুক 17 আমরা পাচ্ছি যে কিভাবে একটা ডেড বডিকে নেয়া কেন্দ্র করে যুদ্ধ হচ্ছে। মানে যুদ্ধ একটা মানুষকে কোন লেভেলে নিয়ে যায় যে ডেড বডি পর্যন্ত নিতে দিচ্ছে না। পেট্রোক্লাসের ডেড বডিটা যে ওখান থেকে নিয়ে যাবে, সেই সুযোগটা পর্যন্ত ট্রোজানরা গ্রিকদের দিচ্ছে না। এই জায়গাটা অবশ্যই অমানবিক। ডেড বডি অবশ্যই, এটা হচ্ছে যুদ্ধের মানে রুল, যুদ্ধের ল, যে কেউ যদি মৃত্যুবরণ করে তার ডেড বডি যেন অবশ্যই নিতে দেয়। পেট্রোক্লাস তার ডেড বডি কিন্তু নিতে দিচ্ছে না। এরপর আমরা বুক 18টা সংক্ষেপে, খুব সংক্ষেপে আমরা বলবো। অ্যাকিলিসেস ডিসিশন। অ্যাকিলিস ডিসিশন নিচ্ছে, একদম 100% ডিসিশন, একদম পাক্কা ডিসিশন নিয়ে নিবে। কি ডিসিশন নেবে আমরা সংক্ষেপে যাই। লাইন 1 to 147. Antilochus brings news of Patroclus's death. অ্যান্টিলোকাস নামে একজন সৈনিক, সে পেট্রোক্লাসের মৃত্যুর সংবাদ নিয়ে আসে। কার কাছে নিয়ে আসে? অ্যাকিলিসের কাছে। অ্যাকিলিস collapses in grief. অ্যাকিলিস collapses in grief. অ্যাকিলিস একদম ভেঙে পড়ে। And his mother Thetis, hearing his cries, arrive with her sea nymphs to lament. এটা ওদের কালচার। যখন কোনো পরিবারে কেউ মৃত্যুবরণ করত, তখন আশেপাশের পরিবার থেকে, আশেপাশের ঘর প্রতিবেশী থেকে কেউ কেউ আসতো। তাদের কাজ হচ্ছে কান্না করা, বিলাপ করা। কোন কোন কালচার আছে যে মানুষ ভাড়া করে নিয়ে আসে, কেউ মৃত্যুবরণ করার পর মানুষ ভাড়া করে নিয়ে আসে, তাদের কাজ কি? কান্নাকাটি করা, বিলাপ করা। আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও এই কালচারটা আছে, আমাদের বাংলাদেশেও কিছু কিছু জায়গা আছে, ওখানে মানুষ ভাড়া করে নিয়ে আসে কান্নাকাটি করার জন্য, বিলাপ করার জন্য। এখানে অ্যাকিলিসের মা থেটিস, সি গডেস, সে তার অন্যান্য যে সহচরীদের নিয়ে সে আসলো ফর ল্যামেন্ট। এরা সবাই মিলে হাহাকার করবে, বিলাপ করবে। কি জন্য? ফর পেট্রোক্লাসেস ডেথ। দে উইল, এটা হচ্ছে পেট্রোক্লাসের স্মরণে তারা বিলাপ করবে। অ্যাকিলিস সেইজ হি উইল হ্যাভ হিজ রিভেঞ্জ বাই কিলিং হেক্টর। অ্যাকিলিস বলছে যে আমি অবশ্যই হেক্টরকে হত্যা করব। অ্যাকিলিস ডিটারমাইন্ড, একদম 100% নিশ্চিত। অ্যাকিলিস সেইজ দ্যাট হি উইল হ্যাভ হিজ রিভেঞ্জ বাই কিলিং হেক্টর। হেক্টর যেভাবে পেট্রোক্লাসকে নির্মমভাবে হত্যা করলো, আমি তার থেকেও ভয়ঙ্কর ভাবে, হেক্টর যতটা নিষ্ঠুর ভাবে আমার পেট্রোক্লাসকে হত্যা করলো, আমি তার থেকেও নিষ্ঠুর ভাবে হেক্টরকে হত্যা করব। মানে আমরা অলরেডি জানি যে মৃত্যুবরণ করতে করতে পেট্রোক্লাস কিন্তু বলেছে যে অ্যাকিলিস উইল স্লটার ইউ, অ্যাকিলিস তোমাকে জবাই করবে। অ্যাকিলিস অবশ্যই সেটাই রিপিট হচ্ছে যে সে, অ্যাকিলিস says he will have his revenge by killing Hector and ignores Thetis' warning. তখন থেটিস অ্যাকিলিসকে ওয়ার্নিং দিচ্ছে যে death will follow soon after Hector's. যদি অ্যাকিলিস হেক্টরকে হত্যা করে, তারপর খুব দ্রুত, খুবই তাড়াতাড়ি
অ্যাকিলিস উইল অলসো বি কিলড। হেক্টরকে যদি হত্যা করা হয়, অ্যাকিলিস যদি হেক্টরকে হত্যা করে, তাহলে অ্যাকিলিসও খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। এটাই ওয়ার্নিং দিল। হিজ ডেথ উইল ফলো সুন আফটার হেক্টরস। হিজ ডেথ উইল ফলো সুন আফটার হেক্টরস। হেক্টরের মৃত্যুর পর খুব দ্রুত অ্যাকিলিস উইল ডাই। হিজ ডেথ উইল ফলো সুন আফটার হেক্টরস। এটা কিন্তু অলরেডি ওয়ার্নিং, থেটিস কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু অ্যাকিলিস বলছে আমি আমার জীবন রেখে কি করব, আমার সবচেয়ে আদরের মানুষটা এত নির্মম ভাবে নিহত হলো, আমি আমার জীবন রেখে কি করব এই জায়গায়। অ্যাকিলিস বলছে আই মাস্ট কিল হেক্টর, আই মাস্ট অ্যাভেঞ্জ পেট্রোক্লাস, আই মাস্ট টেক মাই রিভেঞ্জ বাই কিলিং হেক্টর, ইভেন ইফ ইট কস্ট মাই লাইফ। আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমার সামনে আর কোনো বিকল্প নাই। আই মাস্ট কিল হেক্টর, আই মাস্ট অ্যাভেঞ্জ মাই ডিয়ার পেট্রোক্লাস। অ্যাকিলিস এখানে একদম ডিসিশন নিয়ে নিচ্ছে যে মেবি আই উইল ডাই, বাট আই ডোন্ট কেয়ার, আই মাস্ট টেক মাই রিভেঞ্জ। এরপর অ্যাকিলিস মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স অন দ্য ব্যাটলফিল্ড। অ্যাকিলিস জানতে পারে যে কোনোভাবেই গ্রিকরা ডেড বডিটা ফেরত আনতে পারছে না। চিন্তা করেন অ্যাকিলিসের তখন কেমন লাগছে। অ্যাকিলিসের মনের অবস্থাটা তখন একটু চিন্তা করার চেষ্টা করেন যে অ্যাকিলিসের তখন কেমন লাগছিল। অ্যাকিলিসের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আদরের মানুষ অলরেডি কিলড, কিন্তু ও ডেড বডিটা ফেরত আনতে পারছে না। অ্যাকিলিস কি পরিমাণ রাগান্বিত ছিল ওই মুহূর্তে, আপনারা একটু চিন্তা করার চেষ্টা করুন। অ্যাকিলিস মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স অন দ্য ব্যাটলফিল্ড। অ্যাকিলিস প্রচন্ড রাগে, প্রচন্ড দুঃখে সে যুদ্ধের ময়দানে দাঁড়ালো। And with Athenaর হেল্পে routs the Trojan with a shout. অ্যাকিলিস তখন এমন জোরে চিৎকার দিল, অ্যাকিলিস তখন অ্যাথেনের হেল্পে এমন জোরে চিৎকার দিল যে ট্রোজানদের ভয়ে আত্মা শুকিয়ে গেল। অ্যাকিলিস রাগে দুঃখে তখন গর্জন করে উঠল। অ্যাকিলিসের গর্জনে ট্রোজানরা পালিয়ে গেল। ইভেন হেক্টর পর্যন্ত পালিয়ে গেল। পেট্রোক্লাসের বডি ইজ ব্রট ব্যাক টু দ্য গ্রিক ক্যাম্প। এবং এই অ্যাকিলিসের গর্জনে, অ্যাকিলিসের চিৎকারে ভয়ে ট্রোজানরা যখন পালিয়ে গেল, তখন অবশেষে পেট্রোক্লাসের ডেড বডিটা আস্তে আস্তে গ্রিক ক্যাম্পে নিয়ে আসলো। টেরিফাইড বাই অ্যাকিলিসেস রিটার্ন। এখন তো ট্রোজানরা অলরেডি জানে যে অ্যাকিলিস চলে আসছে। দ্য ট্রোজানস হোল্ড অ্যান অ্যাসেম্বলি। ট্রোজানরা তখন বললো এখন তার উপায় নাই, এতদিন পর্যন্ত যাওয়া আমাদের হাতে একটু সুযোগ ছিল যে অ্যাকিলিস ওয়াজ অ্যাবসেন্ট, এখন তো অ্যাকিলিস চলে আসছে, এখন কি করা যায়। দ্য ট্রোজানস হোল্ড অ্যান অ্যাসেম্বলি। খুব দ্রুত ট্রোজানরা একটা অ্যাসেম্বলির আয়োজন করলো, একটা মিটিং এর আয়োজন করলো। যত বড় বড় সেনাপতি সবাই একসাথে হয়ে আলোচনা করছে। পলিডেমাস রিকমেন্ডস উইথড্রয়াল টু ইলিয়াম। পলিডেমাস বলছে যে অ্যাকিলিস চলে আসছে, অ্যাকিলিস ইজ অ্যাংরি। এই অ্যাকিলিসকে রক্ষা করার ক্ষমতা স্বয়ং জিউসেরও নাই। জিউস ইজ নট স্ট্রং এনাফ টু স্টপ অ্যাকিলিস। সেই জায়গায় আমরা তো পোকামাকড়। পলিডেমাস বলছে আমরা এক্ষুনি, আমাদের উচিত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া এবং আমাদের বাউন্ডারির ভেতরে, আমাদের দুর্গের ভেতরে গিয়ে আশ্রয় নেয়া। পলিডেমাস বলছে যে আমাদের কোনো রক্ষা নাই, অ্যাকিলিস যদি এখন যুদ্ধে ঢোকে তাহলে আমাদের আর কোনো উপায় নাই, আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। হেক্টর তখনও পর্যন্ত কনফিডেন্ট, হেক্টর রংলি কনভিন্সড। হেক্টর তখনও পর্যন্ত মনে করছে যে জিউস ইজ অন হিজ সাইড। হেক্টর বলছে যে একটু আগেও তো জিউস আমাকে পরামর্শ দিল, একটু আগেও তো জিউসের কথা মতো আমি কাজ করলাম, তাহলে তো জিউস আমার পক্ষে, জিউস আমাদের পক্ষে, আমরা কেন যুদ্ধ করব না। কিন্তু হেক্টর তো জানে না জিউস ইজ অলরেডি পোল্টি, জিউস অলরেডি ট্রোজান সাইড থেকে এখন গ্রিক সাইড। জিউসের প্রমিস রাখা শেষ, এইদিকে এই সাইডে প্রমিস রাখা শেষ, এখন ওইদিকে প্রমিস রাখবে। জিউস তো আর ওর পক্ষে নাই। হেক্টর ভুল বুঝলো। হেক্টর wrongly convinced Zeus is on his side, rejects his advice and wins Trojan approval to continue the attack next morning. তখন বলছে না আমরা যুদ্ধ করব। হেক্টর ভুল বুঝছে, হেক্টর মনে করছে যে জিউসের পক্ষে, আসলে তো জিউসের পক্ষে না।
ওরা বলছে না আমরা পরের দিনে যুদ্ধ করবো, উই উইল কন্টিনিউ। কিন্তু হেক্টর ইজ রং। পরের দিন যেটা হবে সেটা হচ্ছে স্লটার হবে, জাস্ট কচু কাটা হবে সবকিছু। অ্যাকিলিসের এখন এমন রাগ, অ্যাকিলিস এখন এত বেশি রাগান্বিত যে অ্যাকিলিসের সামনে এখন কেউ টিকতে পারবে না। অ্যাকিলিস উইল একদম সবাইকে কচু কাটা করবে, জাস্ট উইল স্লটার এভরিওয়ান। অ্যাকিলিস ল্যামেন্টস পেট্রোক্লাস। অ্যাকিলিস বিলাপ করলো প্রচন্ড, অ্যাকিলিস প্রচন্ড ভাবে ভেঙে পড়লো। পেট্রোক্লাসের ডেড বডিটা দেখার পর অ্যাকিলিস পাগলের মতো আচরণ করতে লাগলো। অ্যাকিলিস ল্যামেন্টস পেট্রোক্লাস ফর সিইং হিজ ওন ডেথ। সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে যে যদি সে পেট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ নেয়, অ্যাকিলিস উইল ডাই সুন। সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে হিজ ওন ডেথ, বাট অ্যান্টিসিপেটিং রিভেঞ্জ অন হেক্টর। সে বলছে যে মাই ডেথ ডাজন্ট ম্যাটার। সে বলছে আই অ্যান্টিসিপেট রিভেঞ্জ, যেভাবেই হোক হেক্টরকে মেরে ফেলতে হবে। হেক্টর যতটা নিষ্ঠুর ভাবে আমার পেট্রোক্লাসকে মেরে ফেলেছে, আমি তার চাইতেও নিষ্ঠুর ভাবে হেক্টরকে মেরে ফেলবো। দ্য বডি, এরপর বডি অফ পেট্রোক্লাস ইজ ওয়াশড, অ্যানয়েন্টেড অ্যান্ড ক্লথড। এখানে আমরা একটা পিকচার অফ লাইফ পাই। ওরা ওদের ডেড বডিটাকে কিভাবে গোসল করাতো। আমাদের ধর্মেও তো ডেড বডিটাকে গোসল করানোর রীতি আছে, হিন্দু ধর্মেও কিন্তু ওদের মৃতদেহটাকে পবিত্র করার একটা প্রক্রিয়া আছে। ওদের কালচারে, ইন এনশিয়েন্ট গ্রিক কালচার, ওরা ওদের ডেড বডি কিভাবে ওয়াশ করতো, তারপর জামা কাপড় পরাতো, অ্যানোয়েন্টেড বিভিন্ন রকম মলম লাগাতো, এটার বর্ণনা আমরা এখানে পাই। পিকচার অফ লাইফ, ওরা কিভাবে ওদের ডেড বডিটাকে ব্যারিয়ালের জন্য বা ফায়ারের জন্য প্রিপেয়ার করতো। ওরা তো ওদের ডেড বডি পুড়িয়ে ফেলতো, সবাই পোড়াতো না, কেউ কেউ ব্যারি করতো, কেউ কেউ পুঁতে ফেলতো, কেউ কেউ পোড়াতো। আমরা জানি এখানে পেট্রোক্লাসের বডিটা পোড়ানো হবে, সেই জন্য বডিটা রেডি হচ্ছে। বডি ইজ ওয়াশড, অ্যানয়েন্টেড অ্যান্ড ক্লোথড, অ্যান্ড ল্যামেন্টেশন কন্টিনিউজ থ্রু আউট দ্য নাইট। সারা রাত ধরে বিলাপ চলতে থাকে। ল্যামেন্টেশন করার জন্য কে আছে? অ্যাকিলিস তো আছে। অ্যাকিলিস সারা রাত ধরে হাহাকার করবে, সারা রাত ধরে কাঁদবে, পাগলের মতো আচরণ করবে, মাথার চুল ছিঁড়বে। কিন্তু অ্যাকিলিস, এটা তো মেনে নিতেই হবে যে এই পেট্রোক্লাসের মৃত্যুর পরিণতির পেছনে অ্যাকিলিসের নিজেরও কিছু দায় আছে। অ্যাকিলিস চেয়েছিল, অ্যাকিলিস ডিমান্ডেড দ্যাট দ্য গ্রিক আর্মি উইল সাফার। অ্যাকিলিস ভুলে গেছিল যে পেট্রোক্লাস গ্রিক আর্মির অংশ। গ্রিক আর্মির সৈন্য মরতে পারে, পেট্রোক্লাস মরবে না। পেট্রোক্লাসের মৃত্যুর জন্য অ্যাকিলিস নিজেই দায়ী। কিন্তু অ্যাকিলিস তো আর নিজেই নিজেকে শাস্তি দিতে পারে না। অ্যাকিলিস এখন স্কেপগোট খুঁজছে। ইমিডিয়েট স্কেপগোট কে? হেক্টর। হেক্টর হু এনশোর্ড ডেথ অফ পেট্রোক্লাস। লাস্ট ফোর্সটা, পেট্রোক্লাসের মৃত্যুর জন্য লাস্ট যে অ্যাটাকটা, সেটা তো হেক্টরই করেছিল। এই জন্য অ্যাকিলিস চাচ্ছে টু টেক রিভেঞ্জ। ইউফরবাস তো অলরেডি মার্ডার্ড। প্রথম যে অ্যাটাক করেছিল, না সরি, সেকেন্ড যে অ্যাটাক করেছিল ইউফরবাস, মেনেলিয়াস তো অলরেডি ওকে মেরে ফেলেছে। আর অ্যাপোলোকে তো ওরা কিছু করতে পারে না, এখন অ্যাপোলোকে ছুতে পারছে না। ইউফরবাস অলরেডি ডেড, বাকি আছে হেক্টর, এন্ড হেক্টর ওয়াজ দ্য লাস্ট পারসন টু অ্যাটাক। তাহলে অ্যাকিলিস তার সমস্ত রাগ, সমস্ত ক্রোধ, সমস্ত ঘৃণা, যত বিটারনেস, সবকিছু হেক্টরের ওপর। অ্যান্ড ল্যামেন্টেশন কন্টিনিউজ থ্রু আউট দ্য নাইট। সারা রাত ধরে চিৎকার চলতে থাকে, হাহাকার চলতে থাকে, বিলাপ চলতে থাকে। Hera gloats to Zeus over her success in bringing Achilles back into fighting. হেরা, দ্য কুইন অফ গডস এন্ড গডেসেস, জিউসের ওয়াইফ হেরা, তখন জিউসের কাছে এসে খুব বড়াই করে বলছে, কি বলেছিলাম না অ্যাকিলিস ঠিকই যুদ্ধে ফেরত আসবে। হেরা খুব মুখ বড়াই করে বলছে, মুখ বড় করে বলছে যে ইয়েস, আই প্রমিসড ইউ দ্যাট আই উইল ব্রিং অ্যাকিলিস ব্যাক। কিন্তু জিউস তো জানে অ্যাকিলিসকে যুদ্ধে নিয়ে আসার পেছনে হেরার চাইতে কার বেশি ক্রেডিট? বেশি জিউস। মানে এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি যে ইন মর্টাল ওয়ার্ল্ড পিপল আর ডাইং। তাদের কাছে যুদ্ধটা খুবই সিরিয়াস, জীবন মৃত্যুর ব্যাপার। আর হেরা, জিউস, অ্যাপোলো, এগুলো এদের কাছে হচ্ছে পাবজি গেম। আমরা পাবজি গেম খেলি না? আমরা পাবজি গেম খেলি, আমরা মানুষ একজনকে দিয়ে আরেকজন হত্যা করাই গেমে।
In Iliad, we find gods and goddesses, they are playing games. তারা গেম খেলছে, আর তাদের গেমের পণ হচ্ছে সাধারণ মানুষ। People are dying. People are dying to entertain them. People are dying to protect their ego. Gods and goddesses তাদের ইগো প্রোটেক্ট করার জন্য তাদের পক্ষের মানুষরা যুদ্ধ করছে। In mortal world, in earth, people are dying. In Olympus, gods and goddesses, they are watching. এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট পরে আরো আলোচনা করব। আজকে আমাদের ফোকাস কি ছিল? আজকে আমাদের ফোকাস ছিল মূলত দুটা। একটা হচ্ছে দ্য ডেথ অফ পেট্রোক্লাস, যেটা দিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম। ডেথ অফ পেট্রোক্লাস, পেট্রোক্লাস কিভাবে মারা যায়, কিভাবে পেট্রোক্লাস কে হত্যা করা হয়, তার পিছনে কারা কারা দায়ী, এটা নিয়ে আমরা দেখলাম। প্রথমে অ্যাপোলো, তারপর ইউফরবাস, তারপর হেক্টর। মৃত্যুবরণ করতে করতে হেক্টর আর পেট্রোক্লাস এই দুইজনের মনে যে ঘৃণা, তিক্ততা, বিটারনেস, এটা আমরা পাই। যে দুইজন অতি ভদ্র মানুষ, অতি ভালো মানুষ, তারা কিভাবে যুদ্ধের কবলে পড়ে অন্যরকম হয়ে উঠছে। মানে যুদ্ধ পেট্রোক্লাস হেক্টরের মতো ভালো মানুষদেরকে কেমন নিষ্ঠুর মানুষে পরিণত করছে, সেটা আমরা পাই। তারপর বুক 17-এ আমরা পাবো হচ্ছে কিভাবে পেট্রোক্লাসের ডেড বডিটাকে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধ হচ্ছে। গ্রিকরা চেষ্টা করছে ডেড বডিটা নিতে, ট্রোজানরা ডেড বডি নিতে দেবে না। তারপর অ্যাকিলিস যখন পেট্রোক্লাসের মৃত্যুর সংবাদ শুনলো, তারপর সে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দেবী অ্যাথেনের সাহায্যে জোরে একটা চিৎকার দেয়। সেই চিৎকারে ভয়ে ট্রোজানরা পালিয়ে যায়। সেই সুযোগে পেট্রোক্লাসের ডেড বডিটা ক্যাম্পে নিয়ে আসতে থাকে। এই হচ্ছে আমাদের আজকের ছিল। আর হচ্ছে আমরা দেখতে পাই, এটা নেক্সট ক্লাসে আমরা হালকা একটু টাচ করব, যে অ্যাকিলিস কিভাবে বিলাপ করে এবং অ্যাকিলিস কি পরিমাণ ভয়ঙ্কর রাগে রাগান্বিত হয়। যখন অ্যাকিলিস জানতে পারে যে ওর নিজের দোষের জন্য পেট্রোক্লাস ইজ ডেড এবং হেক্টর কিল্ড পেট্রোক্লাস, তারপর তার মনের মধ্যে যে আগুন, তার যে ভয়ঙ্কর ক্রোধ, তার যে তীব্র ঘৃণা, এটা কতটা ভয়ঙ্কর, এটা আমরা আজকে কিছু জানলাম। নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। আলটিমেটলি আমাদের আলোচনা কিন্তু সারাউন্ডেড বাই ওয়ার, যুদ্ধ। যুদ্ধ কিভাবে একটা মানুষের মধ্যে যন্ত্রণা, তিক্ততা, ঘৃণার জন্ম দেয়। আজকে আমাদের মেইন ফোকাস, সেন্ট্রাল ফোকাস হচ্ছে তিনটা ক্যারেক্টার। পেট্রোক্লাস, যে মৃত্যুবরণ করে বুক 16-এ। হেক্টর, যাকে আমরা চিনেছি একজন ভালো মানুষ হিসেবে, একজন খুবই আদর্শ মানুষ হিসেবে, তার অন্যরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র হেক্টর না, পেট্রোক্লাস, তাকেও আমরা গত ক্লাসে লেকচার 4-এ দেখেছি একজন পারফেক্ট জেন্টলম্যান, আ ভেরি সিম্প্যাথেটিক এন্ড কাইন্ড হার্টেড পারসন। তাকে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একজন যোদ্ধা হিসেবে। লেকচার 3-তে আমরা হেক্টরকে যেভাবে দেখেছি, লেকচার 5-এ সম্পূর্ণ আলাদা। লেকচার 4-এ আমরা পেট্রোক্লাসকে যেভাবে দেখেছি, আজকে লেকচার 5-এ সম্পূর্ণ আলাদা। যুদ্ধ কিভাবে দুইজন মানুষকে পরিবর্তন করে দেয়। তারপর অ্যাকিলিস, তার মনের মধ্যে কিভাবে কষ্টের আগুন জ্বলে ওঠে, কি পরিমাণ ক্রোধে সে অন্ধ হয়ে যায়, সেটার একটা হালকা সূচনা আমরা দেখলাম। ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিসকাস এগেইন ফ্রম বুক 18। আমরা 18 নম্বর চ্যাপ্টার থেকে আবার শুরু করব। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। স্যার, জি জিউস বলেন। যে পোলট্রি মারলো, এটা একটু আবার একটু এক্সপ্লেন করতে পারবেন? আবার বলেন, কি, কাকে? জিউস হ্যাঁ, ট্রোজান থেকে যে গ্রিকে যে চলে আসলো, এটা একটু আবার একটু এক্সপ্লেন করতে পারবেন? আচ্ছা। অ্যাগামেমনন যখন অ্যাকিলিসকে ইনসাল্ট করলো, তখন অ্যাকিলিস যুদ্ধ ছেড়ে চলে গেল। তারপর তার
মায়ের কাছে কান্নাকাটি করে বলল যে এক্ষুনি যাও জিউসের কাছে, জিউসকে বলো আমাকে ছাড়া আমাদের আর্মি যেন একটা যুদ্ধেও না যেতে। এখন থেটিস, এখন ছেলের শেষ ইচ্ছা, এখন মা কি করবে? ডেসপারেট মাদার, সে জিউসের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলে যে আমার ছেলে সম্মান রক্ষার জন্য গ্রিকদের হারতে বাধ্য করো। উইদাউট মাই সান দে উইল সাফার, দে উইল ডাই, দে উইল সাফার রিয়েলি ব্যাড। এখন জিউস তো প্রমিস করেছে, এখন সেই প্রমিস রক্ষা করার জন্য সে কি করছে? টু প্রোটেক্ট হিজ প্রমিস, জিউস টেম্পোরারিলি টুক সাইড উইথ হেক্টর। মানে টেম্পোরারিলি ওর প্রমিস রক্ষা করার জন্য জিউস কিছুক্ষণের জন্য হেক্টরের পক্ষে থাকে এবং হেক্টরকে সাপোর্ট দেয়। জিউস সাপোর্টেড হেক্টর আনটিল পেট্রোক্লাস ওয়াজ মার্ডার্ড। আমরা এখানে কিল বলছি না, মার্ডার বলছি, কারণ পেট্রোক্লাসের মৃত্যুটা এটা আমরা মার্ডার বলতে হবে, কারণ ইট ওয়াজ নট আ ফাইট, ইট ওয়াজ নট আ ব্যাটল। মানে পেট্রোক্লাসের হাতে কোনো অস্ত্র ছিল না। এখন এই যে সুযোগটা হেক্টর কিভাবে পেল? অবশ্যই জিউস প্ল্যান করেছিল, অবশ্যই অ্যাপোলোর হেল্প। এখন যখনই when পেট্রোক্লাস is killed, অলরেডি পেট্রোক্লাস নিহত, এখন যদি জিউস গ্রিক পার্টিতে না আসে তাহলে তোর প্রমিস রক্ষা হবে না। থেটিসের কাছে দেয়া প্রমিস রক্ষার জন্য এখন জিউসের পরবর্তী চাল কি? পরবর্তী চাল হচ্ছে ফেরত আসা। এতক্ষণ পর্যন্ত সে গ্রিকদের বিপক্ষে ছিল, যতক্ষণ না পর্যন্ত পেট্রোক্লাস মারা না যায়। পেট্রোক্লাস মারা যাওয়ার সাথে সাথে সে আবার গ্রিকদের পক্ষে চলে আসছে। দিস ইজ অল পার্ট অফ থেটিসেস সাপ্লিকেশন টুয়ার্ডস জিউস। মানে জিউস তার যে প্রমিস থেটিসের কাছে সেটাই পূরণ করার চেষ্টা করছে। আর কোনো কোয়েশ্চেন? No, sir. আপনারা আপনারা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে এই শেষ। আপনারা আপনাদের নাম আইডি ভালো করে লিখে আপনারা আসতে পারেন, সমস্যা নেই, যদি কোনো কোয়েশ্চেন না থাকে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, sir. ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকে শেষ করে দেই। ভালো থাকবেন। নেক্সট আমাদের আবার দেখা হবে বুধবার দিন। আমি নোটিশে জানিয়ে দেবো ক্লাসের টাইম সবকিছু। ভালো থাকেন। হ্যাঁ, Thank you, আসসালামু sir. আলাইকুম, টেক কেয়ার, থ্যাংক ইউ।